জিয়াং ওয়াংশুই, আপনি আমার পশ্চিম শহরে জমির প্রকল্প চুরি করে নিয়েছেন, আমার চাচাকে দিয়েছেন। সেটা গোপন ছিল। আপনি হো গ্রুপের শ্রেষ্ঠ ছেলে হলেও এমনভাবে করতে পারবেন না। আমার উপর মিথ্যা অভিযোগ আনবেন না। তোমার ভাইপোর পশ্চিম শহরে উন্নয়ন পরিকল্পনা। আমি চুরি করে নিয়েছি চান, একটা মূল্য নির্ধারণ করুন। হো লিক্সিয়াও, হো গ্রুপের চেয়ারম্যান, আর আপনি শুধু একজন শেয়ারহীন ফাজিল লোক। আমি তার সাথে কাজ করলে বেশি উন্নতি করতে পারবো। উন্নতি চান তো, তাই না? কিন্তু শর্ত হলো আপনাকে প্রথমে বাঁচতে হবে। আপনি কি বলতে চাচ্ছেন? বাঁচতে চান যদি একদিনের মধ্যে আমার চাচার আইন বিরুদ্ধ কাজের রেকর্ড আমার হাতে পৌঁছে দিতে হবে, না হলে। মজার। হ্যালো ইউয়ান। আজ আমার জন্মদিন, আপনি আমার জন্য উপহারের কথা বলেছিলেন, ভুলে গেছেন না তো? চিন্তা করবেন না, আমি সব ঠিক করে রাখেছি। ভালো। বড় ভাই হাসছেন। এটা নিশ্চিত মিসেস শুয়ের কল। হ্যাঁ, আপনি বলছেন আমাদের বড় ভাই খুব অদ্ভুত, এত ধনী পরিবারের মেয়েদের পাত্তা দেন না। কেন ঠিক একজনকে ছোট ব্যবসায়ী মেয়ের প্রতি মনোযোগ দেন? স্যার, স্যার আপনি ঠিক আছেন তো? স্যার, এই ক্ষত মনে হচ্ছে বিষক্রিয়া হয়েছে। মা, এটা আপনার একমাত্র স্মৃতিচিহ্ন এবং হু গ্রুপের পুরনো সদস্যদের নির্দেশ দিতে পারে এমন টোটকা। আজ আমি এটা আপনার স্ত্রীর কাছে দিতে চাই। আমি হুও গ্রুপ ফিরে পাওয়ার পরে সে হু গ্রুপের নতুন মালিক হবে। হো লিক্সিয়াও, আপনি এসেছেন কিন্তু কিছু বলেননি। এখানে আমি একজন সার্ভার, আপনি এই দোকানের মালিক, অতটা সংকোচ করবেন না। আপনি মজা করছেন। স্পষ্টতই সবচেয়ে ধনী পরিবারের বড় ছেলে একজন সার্ভার হিসেবে কাজ করছেন। ধনী লোক কিভাবে জানে? চাচার হাতে শেয়ার ফিরে পাওয়ার জন্য অন্তত আর কয়েক বছর লাগবে। এই সময়ে আমি ইউয়ানকে এই সংঘর্ষে জড়িয়ে পড়তে দিতে পারবো না। ইউয়া, এটা রাজধানীর প্রথম স্থানের ইতালিয়ান রেস্তোরাঁ। সাধারণ মানুষ এখানে আসতে পারে না। আমি শুনেছি এটা হু গ্রুপের একমাত্র 5 তারা রেস্তোরাঁ। আন, আজ তোমার জন্মদিন, অন্য কিছু নিয়ে চিন্তা করবেন না, খুশি থাকার দায়িত্ব নিন। তাহলে আমরা সুইক ওয়ানের সুবিধা পাচ্ছি। ইউয়ান, আমরা দ্রুত ভেতরে যাই। আপনাদের শুভেচ্ছা। ইউয়ান, এটা আনানের বয়ফ্রেন্ড না, এখানে সার্ভার হিসেবে কাজ করছেন। আমার মেয়ে কিভাবে একজন সার্ভারকে বেছে নেবে বয়ফ্রেন্ড হিসেবে? ছোট কোয়ান, তুমি কি ভুল মানুষ চিনেছা? আমার মেয়ে কিভাবে একজন ওয়েটারকে বয়ফ্রেন্ড হিসেবে পেতে পারে? মা, সে আমার বয়ফ্রেন্ডই। আপনাকে সালাম আন্টি। আপনার ভালো একটি ব্যাখ্যা দেওয়া উচিত। এখনো দাঁড়িয়ে কি করছো? পথ দেখাও। সত্যি কোনো বুদ্ধি নেই। কোনো সমস্যা নেই, এই দিকে আসুন। ইউনটিং, তুমি এখানে কিভাবে? আমি এখানে ওয়েটার হিসেবে কাজ করছি। তাহলে তুমি যাবে না? আমার সাথে জন্মদিন পালন করো। ঠিক আছে। থামো। কখন থেকে একজন ওয়েটারেরও যোগ্যতা আছে টেবিলে খাবার খেতে? মা, আপনি কি বলছেন? সে আমার বয়ফ্রেন্ড, আমি তাকে আমার সাথে জন্মদিন পালন করতে চাই। বস। ঠিক আছে, ছোট হুয়োকে কিছু দেখাই, তাকে জানাতে দিন উচ্চ শ্রেণীর মানুষের জগৎ কেমন হয়। আনান, এই দোকানের ড্রাই এজড ওগু দেশে একক সেরা। আজ এটি খেয়ে দেখুন। এটির এক অংশ চাই। দুঃখিত স্যার, আমাদের দোকানের ড্রাইয়েস্ট ওগুর স্টক প্রস্তুতির সময় 90 দিনের বেশি বুকিং না থাকলে আমরা সরবরাহ করতে পারি না। আপনার কি অর্থ? বর্তমানে আমরা এই খাবার সরবরাহ করতে পারি না। আপনাকে অন্য কিছু পরিবর্তন করি? আমি কি খাই তা আপনার নির্দেশের বিষয় নয়। হয়তো বাদ দেওয়া ভালো, আমরা সত্যিই বুকিং করিনি। না, আমার পরিচয় জানেন? আপনার দোকানের ভিআইপি। আমাকে অপমান করলে আপনার কাজ হারাবেন, আপনি বিশ্বাস করেন? কি ঘটছে? আমি এটি খেতে চাই। ওগু প্রয়োজন। 90 দিন আগে বুকিং। আজ আমাদের দোকানে একটি উপকরণ আছে, হু গ্রুপ সংরক্ষণ করেছে। আপনি নিশ্চিত? আপনি আরও চান? এটি অপমান করা সহজ নয়।
আমি কেয়ার করি না, আজই খেতে চাই। এই ঠিক আছে, তাহলে আমি রান্নাঘর দেখা যাচ্ছে মালিক হু গ্রুপকে আমার সামনে ভয় দেখাচ্ছে। যদি সত্যিই হু গ্রুপ সংরক্ষণ করে, সে কিভাবে আমাকে দেবে? একটিও অংশ দেবেন না, অন্যরা মনে করবে আমরা খেতে পারি না। কি করব? প্রত্যেকের জন্য একটি। ঠিক আছে। এছাড়া ও ছাড়া তুমি কি বলছো? সে আমাদের সাথে আছে। চলো। ইউনটিং, তোমাকে পরিচয় করিয়ে দিই। এটা আমার মা, এটা আমার ছোটবেলার বন্ধু শেন ইয়ানকুয়ান। হ্যালো আন্টি। গরিব লোকেরা আমার সাথে হাত মেলানোর যোগ্য না। আন্টি না, বেশ জোরালো তো। ছোট হুও বেশ ভালো। আমি তোমাকে বলছি, সেনের পরিবার চিকিৎসক পরিবার। তার দাদা দেশের সবচেয়ে নামকরা নিউরোসার্জন। আমি যখন ইন্টার্নশিপ খুঁজছিলাম, তিনি আমাকে অনেক সাহায্য। আমাদের পরিবার 3 প্রজন্ম ধরে হুও গ্রুপের সাথে কাজ করছে। আমরাই হুও গ্রুপের দেশের মেডিকেল জগতের প্রতিনিধি। আমাদের মতো পারিবারিক পটভূমি, সম্পদ আছে। আনানকে তার স্বপ্ন পূরণে সাহায্য করার। সেই আন্তর্জাতিক প্রথম সারি ফাইন্যান্সিয়াল গ্রুপ হো, খুবই শক্তিশালী। তোমার পরিবার কি করে? সাধারণ পরিবার। ছোটবেলায় বাবা মা তাড়াতাড়ি চলে গিয়েছিলেন। মামা পরিবারে ব্যবসা হাতে নিয়ে আমাকে বড় করেছেন। ওহ, বাবা মা নেই। আশ্চর্য নয় যে এমন কাজ করে বেড়াচ্ছে। মা, তুমি যদি আবার এমন করো, আমি সত্যিই লেগে যাব। ইউনটিং খুবই দয়ালু এবং পরিশ্রমী। স্কুলে সে আমাকে অনেক সাহায্য করে। শুধু গরিব, এটাই সমস্যা। নইলে কে এমন নিচু কাজ করবে? কাজের কোনো উচ্চ নিচ নেই। নিজের হাতে রোজগারে খাওয়া সবই সম্মানের যোগ্য। তাছাড়া নানা রকম মানুষের সাথে মেলামেশা করলে জ্ঞানও বাড়ে, তাই আমি ঠিকই বলেছিলাম। ইউনটিংয়ের চিন্তাভাবনাও ভালো, আর সে দয়ালুও। এদিকে আসো। দেখো, এটা কোনো গাড়ি। সেনদা, ইউনটিংকে বিব্রত করো না। সে চেনে না। নতুন বেন্টলি কন্টিনেন্টাল। যদি গেটের সামনের গাড়িটা হয়, দাম প্রায় 4 লাখের কাছাকাছি। তুমি একজন গরিব লোক, তুমি গাড়ি সম্পর্কে এত জানো কিভাবে? তুমি কি আমার মেয়েকে ফাঁকি দিয়ে তোমার জন্য গাড়ি কিনতে চাইছো? সেটা হবে না। পুরুষ হলে নারীর টাকায় খাওয়া চলবে না। ইউনটিং কখনো না। আমার থেকে টাকা চেয়েছে। কিন্তু ইউনটিং, যদি তুমি চাও, আমি তোমার জন্য। দেখতে পাচ্ছি ইউয়ান ভুলভাবে ধরে নিয়েছে যে আমি গাড়িতে আগ্রহী, তাই চাবি চিনতে পেরেছে। আমি তোমাকে সাহায্য করব। রাখো। আমার সুপরিবার তোমাকে গড়ে তুলেছে, এমন কাজ করতে দিয়েছে। চা পানি পরিবেশনের কাজ অপমানজনক কাজ, নিচু শ্রেণীর লোকদের জন্য রাখা উচিত। এই বয়সযুক্ত স্টেক সত্যিই খুব ভালো। এটা 4050 টাকার 1 প্লেট। সত্যি। ছোট হু, তাড়াতাড়ি কিছু খাও। আজকের পর সম্ভবত এই জীবন। পাকানোর সময়টা একটু বেশি। মশলা গন্ধ, মাংসের সুগন্ধ ছাপিয়ে গেছে। সত্যি, গ্রামে মেয়ে শোর ভালো খাবার খেতে পারে না। এটা তোমার এই জীবনে কেনার সামর্থ্য নেই এমন জিনিস। আর খুঁতখুঁতে হইও না। মা, তুমি আমার প্রেমিককে সম্মান করতে পারো না। ইউনটিং, সে কি তোমাকে বিরক্ত করেছে? আমি গরিব মানুষ দেখলে চোখ ব্যথা করে। আমি খেতে চাই না। কিছু না, মাসির সাথে রাগ করো না। আনান, তোমার এই জন্মদিনের উপহার আমি অনেক দিন ধরে তৈরি করেছি। দেখো তো, এটা হাউস জুয়েলার্সের এই বছরের সীমিত সংস্করণ। এটা অনুযায়ী হাউসের পারিবারিক উত্তরাধিকারের প্রতীক থেকে খোদাই করা হয়েছে। শোনা যায় এই প্রতীকটির সাহায্যে হাউসের পুরনো কর্মীদের নিয়ন্ত্রণ করা যায়। দুঃখজনকভাবে 10-12 বছর আগে হারিয়ে গেছে। ছোট হু, হাউস জুয়েলার্স। জানি হু গ্রুপে জুয়েলারি কোম্পানি। তুমি গরিব হলেও কিন্তু জ্ঞান আছে। আনান, হু গ্রুপ বিশ্বের প্রথম ফাইন্যান্সিয়াল গ্রুপের জুয়েলারি ব্যবসা একটিও পাওয়া সহজ না। আমার এইটাও অন্তর্ভুক্ত। অনেক সম্পর্কের খরচ হয়েছে, তখন পাওয়া গেছে। এটা আগে মামা চেয়েছিল। জাল প্রমাণ তৈরি করতে ব্যর্থ হওয়ার পর ভাবিনি, এখনো বিক্রি করছে। ছোট হু, তোমার গার্লফ্রেন্ড জন্মদিন, তুমি উপহার এখনো তৈরি করনি নাকি? আমি দেখি কিছু গরিব লোক শুধু খায় আর পান করে। কেই বলেছে ইউনটিং আগেই আমাকে জন্মদিনের উপহার তৈরি করেছে? এটা আমার মা ছেড়ে আমার জন্য রাখা জিনিস। আমি সবসময় তাবিজ হিসেবে রাখি, তোমাকে দিচ্ছি। এইটা কেমন সেন? আমাকে দিয়েছে এমন। আমি দেখি। ছোট হুও, তুমি এই গরিব হলেও জাল জিনিসও নিতে পারবে না মানুষকে বোকা বানাতে। এটা জাল জিনিস না। বিশ্বে এইটা ছাড়া
একমাত্র একই রকম দেখতে। সেটা গ্রুপের পৈতৃক স্মৃতিচিহ্ন। তুমি বলো তোমার মা তোমাকে দিয়েছে? তুমি বলছো নাকি তুমি গ্রুপের মুখে মিথ্যা কথা। ইউয়ান, তোমার সেই জাল জিনিস ফেলে দাও। আনান, তোমার পছন্দের মানুষ বেছে নেওয়ার ক্ষমতা সত্যিই খুব ভালো না। তুমি আমার সাথে থাকো না। আমার দাদা তোমার জন্য পথ তৈরি করবে, পরে তুমি মেডিকেল জগতে তোমার এগিয়ে যেতে। ইউনটিং আমার বয়ফ্রেন্ড এবং আমার রোগ নিরাময় ও জীবন রক্ষার স্বপ্ন আমি নিজেই পূরণ কর। ধন্যবাদ ইউনটিং, এই উপহার আমি খুব পছন্দ। তুমি পছন্দ করলে ভালো। সত্যি একজন গেও। তার সাথে এক টেবল খাওয়া আমার মান নিচে নামিয়ে দিয়েছে। আশ্চর্যজনকভাবে আনান তাকে পছন্দ করে। স্পষ্টভাবে আমার 10,000 ভাগের 1 ভাগও নেই। আমি নিশ্চিত তাদের আলাদা করব। তুমি আসল। আমার মনোনীত ভালো জামাই। আমার ভালো লাগে ইউনটিং এই মানুষ, তার টাকা না। তোমরা কি বলো? আমি দৃঢ় থাকবো, ইউনটিং সাথে থাকব। তুমি বুঝতে পারো। হয়তো। আমি শুধু এটাই জানি তোমরা আমাকে ছোট করছিলে। আর ইউয়ান, ইউয়ান আমার পক্ষে কথা বলছিল। চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশেই থাকব। জিয়াহু, আনান শীঘ্রই বিদেশে পড়তে যাচ্ছে। এ কথা তুমি জানো? ইউয়ান, তুমি বিদেশে যাচ্ছ? আর কালই চলে যাচ্ছ? আমি বিদেশে গিয়ে মেডিকেল ডক্টরেট পড়তে চাই, আমার রোগী বাঁচানোর স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে। কিন্তু যখনই ভাবি আমাকে 6 বছরের জন্য বিদেশে থাকতে হবে, তখনই বুঝতে পারি না তোমাকে কিভাবে বলবো। আমি ভয় পাচ্ছিলাম তুমি কষ্ট পা। এই 6 বছর মামার সাথে লড়াই অবশ্যই কম হবে না। ইউয়ানের বিদেশ যাওয়া এক ধরনের সুরক্ষাও বটে। সেটা ইউরোপের শীর্ষস্থানীয় একাডেমি, আর আমাদের সেন পরিবারই এর পৃষ্ঠপোষক। শুধু আমার সাহায্যেই আনান তার স্বপ্ন পূরণ করতে পারবে। আর তুমি শুধু মুখে মুখে কথা বলতে পারো। আর এই 6 বছরে আনান যাদের সাথে মিশবে তারা সবাই এমন মানুষ যাদের সাথে তোমার যোগাযোগ নেই, উচ্চবিত্ত মানুষ। তাই তোমার এই আশা ছেড়ে দেওয়াই ভালো। আমি শুধু তোমাকে একটা উপদেশ দিচ্ছি, তোমার নিজের অবস্থানটা বুঝতে ভুল করো না। বুদ্ধিমান হলে নিজে থেকেই চলে যাও, না হলে শেষমেশ অপমানজনক পরিণতি হবে। মেয়ে জিয়াও কুয়ান, চলো। কি দুর্ভাগ্য। ইউনটিং, আমার মা আর সেন ভাইয়া যা বলেছেন সেগুলো তোমার মাথায় নিও না। তোমার জন্য আমার যে ভালোবাসা সেটা তো তুমি জানো। যখন আমি ফিরে যাব তখন আমি গিয়ে তাদের মতো বদলানোর চেষ্টা করব, আর কখনো তোমাকে অপমানিত হতে দেব না। কিছু হয়নি, কেউই আমাদের আলাদা করতে পারবে না। আমার উপর বিশ্বাস রাখো। যখন তুমি দেশে ফিরে আসবে আমি নিশ্চয়ই তোমাকে একটা বড় সারপ্রাইজ দেব। আমি তোমাকে বিশ্বাস করি। তাহলে আমরা 6 বছরের একটা অঙ্গীকার করি। তোমার সেন ভাইয়ের গাড়িটা পছন্দ, তাই না? যখন আমি ফিরে আসব তখন আমি তোমার জন্য একটা কিনে। ঠিক আছে। ঠিক আছে, এখন যাও দ্রুত। পরিবার তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে কাল তুমি বিমানবন্দরে আমাকে বিদায় দিতে আসবে, মনে রেখো। ওই গরিবটা তোমাকে যে জেট পেন্ডেন্টটা দিয়েছিল সেটা নিয়ে আয়। মা, তুমি কি করছো? মা, জিয়াও কুয়ান তোমাকে একটা জেট পেন্ডেন্ট দিয়েছে, এটা আবার কেন দরকার? মা, এটা ইউনটিং এর আমার জন্য স্নেহের নিদর্শন। এই রকম সস্তা জিনিস আমাদের বাড়ির দরজায় ঢুকতে পারবে? মা, না, না। গাড়ি চালাও। আর ওই অপদার্থটার জন্য অপেক্ষা করো, তোমার ফ্লাইট মিস হয়ে যাবে। আনান, দেখে মনে হচ্ছে ইউনটিং শুধু গরিবই নয় বরং কথা রাখতেও জানে না। হয়তো হঠাৎ কোনো কাজ পড়েছে। চলো, দেরি হয়ে যাচ্ছে। ইউয়ান, এইটা তুমি রাখো। আমি গতকাল দেখলাম তুমি রেস্তোরাঁর সামনে ফেলে রেখে গেছো, তাই তুলে এনেছি। এটা তোমার মায়ের স্মৃতিচিহ্ন, তাই না? আমি অবশ্যই এটা ভালোভাবে সংরক্ষণ করব। আমার এখন যেতে হবে।
যাও, দেরি করো না। হু ইউনটিং, ভাবিনি তুমি এখনো ওই আবর্জনাটা তুলে এনেছো। ওটা আবর্জনা নয়। তোমার যেভাবে ইচ্ছা বলো। এইটা পরের ফ্লাইটের টিকিট। আগামী 6 বছর আমি আনানের পাশে থাকব। সেই সময় তার সহপাঠীরা হবে আমার বন্ধু, তার শিক্ষকরা হবে আমার সম্পদ, তার বশ হবে আমাদের পরিবারের অনুগত। তুমি বলো তো, তুমি আমার সাথে কিভাবে পাল্লা দেব? ওইটা কে? ভূগর্ভের ব্ল্যাক উইডো, জিয়াং ওয়াংজু। কে? কিয়োটো ভূগর্ভের নম্বর 1 বিপজ্জনক ব্যক্তি, হাতে অনেক প্রাণ গেছে। চলে যাও। নড়ো না। ওর সাথে আমাদের পেরে উঠবে না। হো সাহেব। হুম। 23 ঘন্টা আর 49 মিনিট লেগেছে। ভালোই। হ্যাঁ, গ্রুপের এই বড় ছেলে এত স্পষ্টভাবে হিসেব করলো। আমি যদি একটু বেশি সময় নিই, তুমি আমার কি করতে পারবে? চেষ্টা করে দেখতে পারো। ঠিক আছে, ভয় পেয়েছি তোমার, কিন্তু এখন তোমার আর আমার সব মিটমাট। আমাকে আর ঠকাবার কোনো কারণ নেই তোমার। আগ্রহ আছে? আবার একবার কাজ করবো। আবার প্রমাণ সংগ্রহে সাহায্য করব। আমাকে সাহায্য করো। বর্তমান ভুয়ো গ্রুপকে। মজার। Q1, আমার জন্য 6 বছর অপেক্ষা করো। মামার শেয়ার আমি নিচ্ছি। ছোট কুত্তার ছানা, তুমি ভুলে গেছো আমি নিজে তোমাকে মানুষ করেছি। তুমি যদি না থাকতো। আমার বাবা মা মারা যেতেন না। তুমি জানতে পেরেছ, সে সময় আমি খুবই নরম ছিলাম। যদি আগে জানতাম, তোমাকেও সাথে পাঠিয়ে দিতাম। দুঃখের বিষয়, তোমার কোনো সুযোগ নেই। তুমি কি করতে চাইছো? এত ঝগড়া, নিয়ে ফেলো। ছোট পশু, তুমি অপেক্ষা করো, আমি তোমাকে ছাড়ব না। অভিনন্দন, 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 গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। ও, গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য অভিনন্দন। আমি ভেবেছিলাম এই লোক শুধু, ভাবিনি সত্যি সত্যি বুঝতে পারবে। হ্যাঁ, গ্রুপের এই নিয়ন্ত্রক স্থানে। আমি আমার মামার সেই পদ্ধতি নেব না। তোমরা সবাই কাজে ফিরে যাও। বস, আমি হঠাৎ বুঝলাম তোমার আসলে আকর্ষণ আছে। তুমি হুও গ্রুপে যোগ দিতে পারো, কিন্তু আমার কথা চিন্তা করো না। পরিকল্পনা নথি আনো। এটা কি? দেখছি 3 বছর আগে থেকে করছো। এটা হবে দেশের বৃহত্তম এবং সবচেয়ে সম্পূর্ণ সাধারণ হাসপাতাল। এটাও ইউয়ানের পড়াশোনা শেষ স্বপ্ন পূরণের স্থান। যখন তার পড়াশোনা শেষ হবে, আমি হাসপাতাল প্রধানের নিয়োগপত্র তাকে দেব। তুমি সত্যি খুব আবেগপ্রবণ। আমি ইউয়ানকে এই খবর দেব। আবার সেই কি ব্যাপার? ইউয়ান, আমার কথা শোনো। ইউনটিং, আমার এখন ক্লাস আছে। আমি এখন তোমার সাথে কথা বলতে পারছি না। এটা তার 5 বছরের মধ্যে তোমার ফোন কেটে দেওয়ার 98তম বার। আমি তার উপর বিশ্বাস রাখি। সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে আমি মনে করি না। হয়তো তাই হবে। তুমি একটু খোঁজ খবর নাও।
সুইওয়ান এখন কি করছে? ঠিক আছে। একটা কাজ করো, এইগুলো মিস সং এর জন্য আপনার প্রস্তুত করা উপহার। সেন্টার হাসপাতালের সম্পত্তির দলিল, সেন্টার হাসপাতালের ডিরেক্টর নিয়োগপত্র। এই উপহারগুলো কি যথেষ্ট? আরও কিছু সোনার মতো আরও কিছু জিনিস প্রস্তুত করব। শুনেছি সে এই কয়েক বছর বিদেশে টপ লেভেল ডাক্তার হিসেবে স্বীকৃত হয়েছে। তুমি তাকে যা দিচ্ছ তার তুলনায় তার অর্জন ছোট। ইউয়ানের স্বাগত পার্টির সময় হয়ে এসেছে। আমি আগে যাই, আর কিছুক্ষণ পর তুমি এটা নিয়ে আসবে। জি। এটা কি হয়েছে? মিস্টার জিয়াং, তদন্তের ফলাফল এসেছে। সে এমন কাজ করতে সাহস পেয়েছে। এই লোকটির কাছে তো আমি জিয়াং ওয়াংজুই সম্ভ্রম বোধ করি। মিস্টার জিয়াং, একটু ধীরে চলুন। একটু ভিড় হবে না, আমি গিয়ে তাকে গুলি করব। এটা কি ইউয়ান আমার জন্য কিনেছে? এটা কি আমার মেয়ের ভালো মানুষ নয়? এই কয়েক বছর কোথায় চাকরি করছো? এখনো তো ভদ্রলোকের মতো সাজগোজ করেছে। কত টাকায় ভাড়া নিয়েছো? তোমার সাথে কথা বলাটাই তোমাকে সম্মান দেওয়া মনে করছো? আমি ইউয়ানের খাতিরে তোমাদের দুজনের সাথে ঝগড়া করছি না। তাকে ভয় দেখাচ্ছ? ওই গরিব। আমাদের আনন্দ ইতিমধ্যেই হু গ্রুপের প্রশংসা পেয়েছে, তার জন্য আলাদাভাবে একটা হাসপাতাল তৈরি করেছে। তুমি আনানের নাম নেওয়ার যোগ্য? শুনছ? সেটা তো হু গ্রুপ। হু গ্রুপ আনানকে স্বীকৃতি দিয়েছে। শীঘ্রই হু গ্রুপের পার্টনার হয়ে যাবে। বুঝতে পারছো এটার মানে কি? আমাদের পরিবার 3 প্রজন্ম ধরে ডাক্তারি করছে, তবুও আমরা হু গ্রুপের বাইরের পার্টনার মাত্র। আনান তো সাফল্যের শিখরে পৌঁছে যায়। ইউয়ান, বেন্টলি, কথায় কথা রাখলে এরপর আমি আরামে থাকবো। গাড়ি পার্ক করো। কালা হয়ে গেছো? তোমার মানে কি? এত সহজ কথাও বুঝতে পারছো না? বাজে কথা। সারা জীবন চাকুরি থেকে যাবে। ইউয়ান, আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আছে নাকি? যেমনটা তুমি দেখছো, মানুষ উন্নতির পথে চলে। আমি সেনগের মেডিকেল ক্ষেত্রে যোগাযোগের সুবিধা কাজে লাগিয়ে বিদেশে পড়াশোনা করেছি। হুয়াশি কোম্পানি মনোযোগ পেয়েছি, আর সেনগে কয়েক বিলিয়ন টাকার সম্পত্তির মালিক হতে যাচ্ছে। তুমি আর আমরা কখনোই একই জগতের মানুষ ছিলাম না। তুমি ভাবছো না যে আমি 6 বছর বিদেশে পড়াশোনা করেছি শুধু তোমার সাথে সু ইউয়ান, আমি ভেবেছিলাম সবাই পরিবর্তনশীল, কিন্তু আমি ভাবিনি যে তুমিও পরিবর্তিত হবে। তুমি ঠিক বলেছে, মানুষ সবাই পরিবর্তনশীল, কিন্তু কেউ কেউ আরো ভালো হয় আর কেউ কেউ আরো খারাপ। তুমি বলো মানুষ উন্নতির পথে চলে, কিন্তু তুমি জানো কি তুমি নিজেই কি ভুল করেছ? এটা আমার 6 বছরের পরিশ্রম। আমি এটা তোমাকে দিতে চেয়েছিলাম। হাসপাতালের প্রধান হওয়ার নিয়োগ। তুমি সত্যি একটুও পরিবর্তিত হয়নি। অজন্তেই 6 বছর আগে তুমি একটা নকল জেট পেন্ডেন্ট দিয়ে আমাকে ঠকিয়েছে। এখন তুমি আবার এই কৌশল করছো। এবার তুমি কি বলতে চাইছো? তুমি হুয়াশি কোম্পানির মানুষ? তুমি ঠিক অনুমান করেছ। তুমি নিজেকে ঠকাও না। এই জীবন নিজের একটা মিথ্যার মধ্যে বাস করা হতভাগ্য। হইয়ুনতিং, তুমি ভাবছো না যে তোমার নাম হুও? তুমি হুও পরিবারের সাথে সম্পর্কিত? সু ইউয়ান, তুমি অনুশোচনা করবে। আমার এই জীবন সবচেয়ে অনুশোচনা না করা কাজ তোমার থেকে চলে যাওয়া। এই জাঁকজমকপূর্ণ জায়গাটা দেখো, তোমার উপর নির্ভর করলে আমার পরের জীবনও দেখতে পারবো না।
ঠিক আছে, আমাকে চলে যেতে পারো। আমার মায়ের স্মৃতিচিহ্ন আমাকে ফিরিয়ে দাও। তুমি এইটা বলছো? এটা কিভাবে ভেঙে গেল? কে জানতো এই সস্তা জেট পেন্ডেন্টটা এত ভঙ্গুর হবে। একদম ভেঙে গেল। আমার উপর চড়াও হয়ে বসে আছে আর সেই অপদার্থের দেওয়া নকল জিনিস পরে আছে। তুমি না বললে, আমি প্রায় ভুলেই যেতাম। তুমি আমাকে কথা দিয়েছিলে এটা ভালো করে সংরক্ষণ করবে। চাও তোমার মায়ের কাছে পুড়িয়ে দেব? হু ইউনটিং, তোমার স্পর্ধা দেখ। আমার মায়ের স্মৃতিচিহ্ন আমাকে ফেরত দাও। ফেরত দেব তোমার মাকে। মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি অন্ধ ছিলাম, তোমার স্মৃতিচিহ্ন ভুল লোকের হাতে দিয়ে ফেলেছি। হু ইউনতি, আজ আনানের উড়ে যাওয়ার দিন। তুমি এই সময়ে ঝামেলা বাঁধালে যদি পৌঁছে যায় হু গ্রুপের কানে, তাহলে তুমি আনানের ভবিষ্যৎ কি করবে? হু ইউনটিং, তুমি আমাকে ক্ষমা চাও। এক লাফে সাফল্যে 3। ক্ষমা চাও। হু গ্রুপ, আমি বললাম ক্ষমা চাও, তুমি বুঝছো না? সুইওয়ান, তোমার আর সুযোগ নেই। তুমি তুমি হু ইউনটিং, তুমি কি করতে চাও? হু গ্রুপ কখনোই করবে না তোমার মতো লোকের সাথে কাজ। তুমি এই নিচু শ্রেণীর মানুষ আমার মেয়েকে মারতে সাহস করেছ? এই জায়গায় হাত তুলেছ? কে সাহস করে আমাকে অপমান করে? হু গ্রুপের কর্তা? কোন ক্ষমতাধর ব্যক্তি। কে কে তোমাকে এতটা আহত করলো? আমি ঠিক আছি। আমি দেরি করে এসেছি। কোনো অন্ধ লোকটা তোমাকে এইভাবে আহত করার সাহস করলো? আমি এখন তাকে গুলি করব। সে কে? সে কিভাবে জিয়াং ওয়াং জুয়েকে এতটা উদ্বিগ্ন করতে পারে? হ্যাঁ, ঠিক তাই। এইমাত্র ব্ল্যাক উইডো বলল, কে হু পরিবারের ক্ষমতাধর ব্যক্তিকে স্পর্শ করার সাহস করে? মানে কি এই ক্ষমতাধর ব্যক্তিটা কি? শুনেছি 2 বছর আগে জিয়াং ওয়াং জুয়ে তার সমস্ত শক্তি নিয়ে হুও পরিবারে। তাহলে কি হু ইউনটিং সে কি সত্যি? কিভাবে সম্ভব? সে যে এতই গরিবের মতো দেখতে, সে কিভাবে হু পরিবারের ক্ষমতাধর ব্যক্তি হতে পারে? যদি সত্যিই তাই হয়, সে কেন ওয়েটারের কাজ করবে? ঠিক বলেছ, এই ছেলেটা শুধু ভাগ্য ভালো, জিয়াং ওয়াং জুয়েকে চেনে। এই যা। সবাই চুপ কর। ছেড়ে দাও। বস, এই নোংরা লোকগুলোই কি আপনাকে আঘাত করেছে? জিয়াং ওয়াং জুয়ে যে পুরুষকে পছন্দ করে, আমি তাদের মূল্য চুকিয়ে দেব। আমার নিজের পরিকল্পনা আছে। তুমি ভালো করেই জানো ওই মহিলাটা কি করেছে, তবুও তুমি তাকে এইভাবে রক্ষা করছো। আমি নিজের হাতেই তাকে জাহান্নামে পাঠাবো, তাকে অনুশোচনা করাবো তার করা সবকিছুর জন্য। আমি ভেবেছিলাম তুমি প্রেমে ব্যর্থ হয়ে মনমরা হয়ে পড়বে। আমি কোনো ঝড়ঝঞ্ঝা দেখিনি। এই সামান্য বিষয়ের জন্য জীবন মরণ কেন করবে? ঠিক আছে, যেহেতু এটা তোমার সিদ্ধান্ত, আমি এবং হু গ্রুপ তোমার ব্যবস্থা মেনে চল। বলছেন যেন ইউহু গ্রুপ আপনার নিজের। প্রধান, আপনি কিভাবে এসেছেন? ভিতরের লোকদের সমস্ত তাড়িয়ে দাও। পরবর্তীতে হু গ্রুপের চেন পরিবার এবং সুপরিবারের লোকদের কখনো স্বাগত জানাবে না। হ্যাঁ, আমি ভেবেছিলাম তারা সত্যিই হুও গ্রুপের সাথে কোনো সম্পর্ক আছে, তবুও লেজ গুটিয়ে পালিয়েছে। কিন্তু তিনি কেন এবং কালো বিধবা জিয়াং ওয়াং শুয়ের সাথে থাকবেন? সম্ভবত পথে আছে। এই দরিদ্র লোক আমার মেয়ের স্বাগত অনুষ্ঠানে যোগ দিতে যোগ্য না। তিনি যদি হু গ্রুপকে প্রভাবিত করেন আনানকে ইউনান হাসপাতালের প্রধান নিয়োগপত্র দিতে, আমি তাকে দেখাব। ভালো যে হু ইউনটিং তিনি অতিরিক্ত জড়িত ছিলেন না। সেন ভাই, তুমি ঠিক আছে? ঠিক আছে, অনুষ্ঠান চলতে থাকবে। আমরা একসাথে হু গ্রুপের লোকদের জন্য অপেক্ষা করি। দুঃখিত, আজ হোটেল বন্ধ রয়েছে।
সবাই চলে যান। ব্যবসা বন্ধ? কিসের? আজ আমরা এবং হু গ্রুপের সমঝোতা দিন কেমন করে বলছেন বন্ধ বন্ধ। এটা আমাদের হোটেলের ব্যক্তিগত বিষয়। তোমরা কি করছো? আমাকে স্পর্শ করো না। তুমি আমার রুমে কিভাবে কখন এসেছো? মুখ এখনো ব্যথা করছে? সেই মহিলা এমনভাবে তোমাকে মারতে সাহস করেছে? আমি বলেছি আমি ঠিক আছে। আমি একটু ভেবে দেখলাম, এটা অবশ্যই তোমার, এই মহান হো পরিবারের প্রধান। বাইরে যাওয়ার সময় সঙ্গী নিই না, তাই এমন বিপদে পড়েছ। আগে থেকে তুমি যেখানেই যাও আমি তোমার সাথে থাকব। যদি কেউ তোমাকে আঘাত করতে চায় আমি তার মুখে চড় মারব, যাতে তুমি আর বিপদে না পড়ো। সেই সময়টা একটা ভুল ছিল। আমি আমার মামা এমন লোককে হারিয়েছি। এই পৃথিবীতে আর কে আমাকে বিপদে ফেলতে পারে? তাহলে তোমার মানে আমার সাহায্য দরকার নেই? দরকার নেই। আর আজ আমি যাচ্ছি ইউনান হাসপাতালে। কোনো বিপদ নেই। আমি মানছি না। যাই হোক, যদি তুমি আমাকে যেতে দাও না, আজ আমি তোমাকে যেতে দিব না। ওহো, আমি কি তোমার সাথে খুব ভালো হয়ে গেছি? ব্যথা ব্যথা, তোমাকে এতটা উচ্ছ্বাসিত করতে? ব্যথা। জানি ভুল করেছি, আগে থেকে আর করব না। আজ আমি যাচ্ছি ইউনান হাসপাতালের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে। কোম্পানির কাজ আমি তোমাকে দিচ্ছি। হ্যালো, আমি যথাসাধ্য চেষ্টা করেছি, এমনভাবে ঠিক করতে পারলাম। ধন্যবাদ। শুনেছি সেই মহিলা আজ ইউনানের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে যাবে। তুমি কি করতে চাও? ইউনান এটা দেশের চিকিৎসা সম্পদের সবচেয়ে বেশি ভান্ডার। এটা রোগ সারানো এবং মানুষ বাঁচানো জায়গা। এটার দরকার নৈতিকতা আছে এবং দক্ষতা আছে এমন মানুষকে নেতৃত্ব দিতে। সেই মহিলা, সে যোগ্য না। তাই তুমি প্রধান হিসেবে কাকে দিতে চাও? অধ্যাপক চেন। আমার তার সাথে সময়টা প্রায় এসে গেছে। কোম্পানি তোমাকে দিচ্ছি। আমি আগে ইউনানে যাচ্ছি। মিস্টার হু, স্বাগতম। কেমন আছেন অধ্যাপক চেন? শীঘ্রই ইউনান হাসপাতালে ডিন হতে চলেছেন। খুশি? খুশি নয় বলাটা মিথ্যা হবে। ইউনানের মতো চিকিৎসা সুবিধা পেলে আমি যাদের সাহায্য করতে পারবো তাদের সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে। আমি প্রথমেই তাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। এসবের দরকার নেই। আমি শুধু একজন ব্যবসায়ী মাত্র। একটু পরেই আপনার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শুরু হতে চলেছে। চলুন ভেতরে যাই। আমার চেম্বারে এখনও কয়েকজন রোগী আছেন। আমি অপেক্ষা করতে চাই তাদের ওষুধ লিখে দিয়ে তারপর যাব। তবে আপনি তো কখনো হাসপাতাল থেকে বেরিত কখনো হাসপাতালে আসেননি। নিচের লোকজন আপনাকে চেনে না। কেমন হয়? আমি আগে আপনাকে একবার নিয়ে যাই? দরকার নেই, আপনি আগে রোগীদের দেখুন। আমি নিজেই চলে যেতে পারবো। ঠিক আছে। এটা কিন্তু পুরো দেশের সেরা স্তরের তৃতীয় শ্রেণীর হাসপাতাল। আমি সু ইউয়ান, শীঘ্রই এখানকার ডিন হতে চলেছি। ইউনান হাসপাতাল আপনার জন্য যে নিয়োগ অনুষ্ঠানের আয়োজন করেছে নিশ্চয়ই খুব জাঁকজমকপূর্ণ হবে। একটু পর আপনি ভালোভাবে উপস্থিত হন। কর্মচারীদের সামনে একটি ভালো নেতৃত্বের ছবি তৈরি করুন। হু ইউনটিং, তুমি এখানে কি করছো? সত্যি অপদেবতার মতো লেগে আছো। হু ইউনটিং, তুমি আমাদের পিছনে পিছনে এখানে পর্যন্ত চলে এসেছ। নিশ্চয়ই আনের প্রতি তোমার এখনো কিছু অনুভূতি আছে। সত্যি লজ্জাহীন। এটা কিন্তু জনসমাগম স্থল। আমার এখানে উপস্থিত হওয়ায় কোনো সমস্যা নেই তো? আমাদের আনান তো শীঘ্রই দায়িত্ব গ্রহণ করবে ইউনান হাসপাতালের ডিন হিসেবে। এরপর থেকে এখানে আমাদের আনানের কথাই চলবে। তা নাও হতে পারে। সু ইউয়ানের মতো চরিত্রের মানুষ এখানকার ডিন হতে পারবে না। তুমি? হু গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যক্তিগতভাবে ইমেল পাঠিয়েছেন। আমাদের আনানকে খুবই গুরুত্ব দিচ্ছেন। তুমি আবার কে? এখানে বকবক করছো? তুমি আকস্মিক দেখা হওয়ার ভান করছো, না আসলে এখানে চাকরি করছো? আমি তোমাকে বলছি, আমি সু ইউয়ান। তোমার মতো নিচু স্তরের মানুষ কখনোই যোগাযোগ করতে পারবে না। এমন উচ্চ শ্রেণীর মানুষ তোমার যেই খারাপ উদ্দেশ্যই থাকুক না কেন সব ভালোভাবে গুটিয়ে রাখো, না হলে সাবধান,
কিয়োটোতে তোমার পক্ষে টিকে থাকা অসম্ভব করে দেব। বেশ বেশ, এই গরিবের সাথে আর কথা বাড়িয়ে লাভ নেই। তোমার দায়িত্ব গ্রহণের সময় নষ্ট করবে। চলো। আজকের অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ। কেউ কোনো ভুল করবে না। সজাগ থাকো। তোমরা আহা, আপনি আমাদের ইউনান হাসপাতালের নতুন ডিরেক্টর ইউয়ান ডিরেক্টর তাই না? শুনেছি হো গ্রুপের উচ্চ পর্যায়ে তার উপর খুবই নজর রাখছে। এত অল্প বয়সে এমন সাফল্য, আমি অবশ্যই তার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলব। দেখো, সেই নতুন ডিরেক্টর হচ্ছেন তিনি? শুনেছি হো গ্রুপের উচ্চ পর্যায়ে তাকে মনোনীত করেছে। শুনেছি তিনি ইউরোপীয় দেশের বায়োমেডিকেল কলেজের হেলামিস মেডিকেল পুরস্কার পেয়েছেন। সত্যি অল্প বয়সে অনেক অর্জন করেছেন। ভবিষ্যতে দেশের সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম তার একার দখলে থাকবে। ডিরেক্টর সু, আপনাকে সালাম। আমি কার্ডিয়াক বিভাগের প্রধান লিউ চাং। আমি আপনার থেকে অনেক বয়সে বড়, কিন্তু আপনি আমাকে ছোট লিউ বলেই ডাকতে পারেন। ডিরেক্টর, আমি ছোট ঝাও। আমি ছোট শুন। আমিও। থামো, সবাই নিজেদের পরিচয় দিতে হবে না। যেহেতু ভবিষ্যতে আমরা একসাথে কাজ করার সুযোগ অনেক থাকবে, তখন ধীরে ধীরে পরিচিত হতে পারবো। হ্যাঁ। ডিরেক্টর সু, শুনেছি আপনি হো গ্রুপ মনোনীত ডিরেক্টর। তারা আপনাকে অবশ্যই খুব গুরুত্ব দেয়। আমাদের কিছুটা শিখিয়ে দিতে পারেন কিভাবে আপনার মতো এত অল্প বয়সে গ্রুপের মতো বিশাল প্রতিষ্ঠানের নজর কাটতে পারেন? আমিও জানি না হো গ্রুপ আমার কোন জায়গায় নজর রাখছে। আমি এখন পর্যন্ত ক্ষম মানুষই দেখিনি। সম্ভবত কারণ আমি অত্যন্ত দক্ষ। হো গ্রুপ আমার উপর নজর রাখছে অবশ্যই কারণ আমি অত্যন্ত দক্ষ। ডিরেক্টর সু, আপনার মতোই দক্ষতার মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করেন। সবাই বলো, তাই না? হ্যাঁ। এমনকি নিয়োগপত্রও নেই, নিজেকে ডিরেক্টরের অবস্থানে বসিয়েছে। এটা কে? তুমি চেন? এখানে তোমার কথা বলার অধিকার আছে। ফুইউনটিং, তোমার শেষ আছে। কিভাবে সবাই এখানে এসেছে? ছেলে, এখানে কিন্তু ইউনান হাসপাতাল। এটা তোমার ইচ্ছা মতো উচ্ছৃঙ্খল হওয়ার স্থান না। হাসপাতালের প্রধান নিযুক্তির প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। সুপ্রধান হো পরিবার নির্ধারিত প্রধান। তুমি কোন গাছে মূল? এখানে বাজে কথা বলছো। সে তোমাদের না হাসপাতালের কখনো দেখিনি আমি হাসপাতাল প্রতিষ্ঠার শুরুর দিকে এখানেই থাকা প্রতিষ্ঠাতা। আমি প্রতিটি বিভাগের মানুষ, কখনো তাকে দেখিনি। তোমাদের মধ্যে কে তাকে চেন? চেন না? নতুন আসা? ইউনুয়ান হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে আমি এখনো এখানে আসিনি, তাই তারা আমাকে চেন না। এটা খুব স্বাভাবিক। আমি ইউনুয়ান হাসপাতালের প্রথম প্রধান ইউনটিং। ইউনটিং, তুমি সত্যি দিন দিন পিছিয়ে যাচ্ছ। এই ধরনের নিম্নমানের মিথ্যা কথাটা এটা শুধুই তুমি বানাতে পারো। 6 বছর দেখা নেই, তোমার পরিবর্তন সত্যিই অনেক বেশি। সত্যি দিন দিন খারাপের। সে সত্যি প্রধান? সম্ভব না। সে আমার মেয়ে প্রাক্তন প্রেমিক ছেড়ে দিতে রাজি নয়। এখানে ঝামেলা করতে এসেছে। আনান যেখানেই যায় তুমি সেখানেই যাবে। তুমি কি এত বিরক্তিকর? আমি তোমাকে বলতে ভয় পাই না। আমি এবং আনান আমরা এখন এক হয়ে গেছি। তুমি পিছনে ফিরে আসার চেষ্টা কর। তুমি 4 বছর আগে আমি একাই ইউনান হাসপাতাল প্রতিষ্ঠা করেছি, কিন্তু এখন আমি সবচেয়ে বেশি রিগ্রেট করি যে উদ্দেশ্যে আমি এটি প্রতিষ্ঠা করেছিলাম। তা ছিল তোমাকে দেওয়ার জন্য। সু ইউয়ান, তোমার চরিত্র দিয়ে তুমি মোটেই যোগ্য না একটি হাসপাতালের প্রধান হওয়ার জন্য, একজন ডাক্তার হওয়ার জন্য। এখান থেকে এখনই চলে যাও। ইউনটিং, তোমার মনে হয় মানসিক সমস্যা আছে, কিন্তু দুঃখের বিষয় আমি মনোরোগ বিশেষজ্ঞ না। এখানে কেউ মনোরোগ বিশেষজ্ঞ আছে? ডাক্তার, এটাকে চিকিৎসা করতে আসো এই বিভ্রান্তি রোগীকে। দুঃখিত, আমি হৃদরোগ বিভাগের। ইউনটিং, তুমি বলছো যে তুমি ইউনান হাসপাতালের প্রধান, কিন্তু এখানে কেউ তোমাকে চেনে? ইউনান হাসপাতাল প্রতিষ্ঠার সময়ই এখানে থাকা লিউ প্রধান তোমাকে চেনে না। তুমি এখানে কি বাজে কথা বলছো? 6 বছর আগে তুমি রেস্তোরাঁয় ছিল সেবা করছো। তুমি কিভাবে প্রতিষ্ঠা করেছো এত বড় মেডিকেল প্রতিষ্ঠান? ইউনটিং, আমাদের অতীত সম্পর্কের জন্য আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি। তুমি নিজে চলে যাও।
না হলে আমার দোষ নিও না, কাউকে দিয়ে তোমাকে বের করে দেব। আমি বলেছি এখানে আমি বলবো চলে যাওয়ার কথা তোমাদের। তুমি বলছো যে তুমি আমাদের হাসপাতালের প্রথম। তুমি কিভাবে প্রমাণ করবে? আরে হাসপাতাল সিস্টেম প্রধানের ছবি নেই? আমরা চেক করলেই জানতে পারবো। প্রধান প্রধান দিনের কোনো ছবি নেই। আমার মনে আছে হাসপাতালে। সবার ছবি জয়েন করার দিনই সিস্টেমে আপলোড হয়। হ্যাঁ, কেন শুধু ডিনের ছবি নেই? তোমাদের আমার আছে। আমাদের পুরো ডিপার্টমেন্টেরই আছে। খোঁজার দরকার নেই, বর্তমানে ইউনান হাসপাতালের কোনো প্রকৃত ডিন নেই। আমি শুধু সাময়িকভাবে দায়িত্ব পালন করছি। তুমি তুমি কি বললে? সাময়িকভাবে দায়িত্ব পালন? কি ব্যাপার, ডিম সেজে থাকতে পারছো না? এখন বলছো সাময়িকভাবে দায়িত্ব পালন করছো? আমাদের ইউনিয়ন হাসপাতাল প্রায় 2 বছর ধরে চলছে। কিভাবে ডিন নেই সম্ভব? তোমার এই মিথ্যা কথা একদম বাজে। হুইউনচিং, তোমার সত্যি অনেক স্পর্ধা। স্পষ্টতই তোমার মিথ্যা কথা আপনা থেকেই ভেঙে পড়েছে। তুমি এখনো ভান ধরে রাখবে কতদিন? ঠিক বলেছ, এই নকল ডিন, এমনকি ডিন সুকে বের করে দিতে চায়। আমার মনে হয় বের হওয়া উচিত তোমার। রোগীর চিকিৎসা করার জায়গায় এত বেশি অপদার্থ আছে দেখে মনে হচ্ছে অধ্যাপক চেন দায়িত্ব নেওয়ার পর তাকে দিয়ে এই দলটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। গতকাল তুমি আমার স্বাগত অনুষ্ঠানে হুলস্থুল করেছ, আজ আবার এসেছে আমার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান নষ্ট করতে। তোমার প্রতি আমার শেষের যে সামান্য সদয় ভাবনা ছিল তা এখন পুরোপুরি শেষ হয়ে গেছে। কি আজ এই অহংকারী জিনিসটাকে? দেখি কে সাহস করে। ডিনসু হু গ্রুপের উচ্চপদস্থ বিশেষ মনোযোগের ব্যক্তি, এখন নতুন দায়িত্বে আসছেন, কোনো টিম নেই, কিন্তু এটা তার সাথে সুসম্পর্ক গড়ার আমার ভালো সুযোগ। তোমরা তোমরা দুজন এই লোকটাকে বের করে দাও। তুমি এদিকে এসো, না হলে তোমাদের টয়লেট পরিষ্কার করতে পাঠাবো। একটু দাঁড়াও। অধ্যাপক চেন, আপনার কাজ শেষ হয়েছে? আমি অডিটোরিয়ামে আছি, আপনাকে একবার আসতে হবে। ঠিক আছে। কি? সে অধ্যাপক চেনাকে ফোন করছে? অধ্যাপক চেন তো আমাদের ইউনিয়নের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। সাধারণ লোকেরা তার সাথে দেখা করার যোগ্য নয়। সে কিভাবে চেনকে চেন? এইমাত্র যে কণ্ঠস্বর শোনা গেল সত্যি অধ্যাপক চেনের মতো শোনাচ্ছিল। সে কি সত্যি ডিন? অধ্যাপক চেনকে? অধ্যাপক চেন আমাদের হাসপাতালের নিউরোসার্জারি বিশেষজ্ঞ, আন্তর্জাতিকভাবে পরিচিত একজন গবেষকও। সেই সময় হুও পরিবার সবকিছু করতে প্রস্তুত ছিল। তাকে নিয়ে আসতে আমাদের ইউনিয়নের মূল স্তম্ভ হিসেবে এই 1 বছরে আমরা সবাই অধ্যাপক চেনের নেতৃত্বে। হ্যাঁ, আমরা সবাই অধ্যাপক চেনের দ্বারা প্রশিক্ষিত। যদি না হুও পরিবার আপনাকে হাসপাতালের প্রধান হিসেবে মনোনীত করতে, এই হাসপাতাল প্রধানের পদ অধ্যাপক চেনেরই হতো। সবাই হুইউনটিংকে বিশ্বাস করবেন না। তিনি অধ্যাপক চেনকে চেনেন না। যদি অধ্যাপক চেন এখানে থাকেন তাকে কোনো রকম মমতা দেখাবেন না, বের করে দেবে। অধ্যাপক চেনের ক্লিনিক, এখানে আসতে তার মাত্র 2 মিনিট লাগবে। আশা করি 2 মিনিট পরে তোমরা এখন যেমন আছো এতটা আত্মবিশ্বাসী এখন আমি ইউনান হাসপাতালের প্রধানের হিসেবে প্রথম আদেশ জারি করছি, এই অহংকারী ব্যক্তিকে বের করে দিকরে দিত। তুমি তুমি ইউনানে মানুষকে আঘাত করতে পার? আঘাত করা শুরু তোমরা করেছ, এখন উল্টো দোষ দিচ্ছ। আমি দেখছি তোমরা দেশে থাকারও দরকার নেই। থামো, এখানে এখনো ভান করছো? জানি তোমার শক্তি বেশি। শক্তি বেশি হলে কি হবে? এখন বাইরে বের হওয়ার জন্য দক্ষতা প্রয়োজন। প্রয়োজন টাকা বেশি। তুমি শীঘ্রই আমাদের সামনে থেকে বের হয়ে যাও। এখন কে তাকে আমার সামনে থেকে বের করে দিতে পারে? আমি তার 3 ধাপ উন্নতি করব। শুনছে? সুপ্রধানের বলছে তুমি বের হয়ে যাও। থামো। তোমরা কি করছো? অধ্যাপক চেন, আপনি শেষ পর্যন্ত এসেছেন। এই লোকটা আপনার নাম ব্যবহার করে সুপারিনটেন্ডেন্ট হওয়ার ভান করছে এবং সুপারিনটেন্ডেন্টের প্রতি ডিসরেসপেক্টফুল কথা বলেছে। আমরা ঠিক তাকে বের করে দিতে যাচ্ছি। সুপারিনটেন্ডেন্ট? হ্যাঁ, সুপারিনটেন্ডেন্ট আজ দায়িত্ব গ্রহণ করেছেন। এই দায়িত্ব গ্রহণ সেরেমনি এখনো শেষ হয়নি। এই লোকটা হঠাৎ এসে পড়েছে, বলছে যে তিনি সুপারিনটেন্ডেন্ট এবং সুপারিনটেন্ডেন্টকে ইউনান থেকে বের হয়ে যেতে বলেছে। এটা একেবারে শেমলেস। সুপারিনটেন্ডেন্টের ক্লেভারনেসের জন্য তার ডিসগাইজ টাইমলি ভেঙে দিয়েছে। অধ্যাপক চেন, আপনি ভালো আছেন? আমি নতুন সুপারিনটেন্ডেন্ট এবং আপনার ফিউচার বস ইউয়ান। হাতে যা আছে নামিয়ে রাখুন। এক পাশে যান, চলে যান, চলে যান, চলে যান।
এইমাত্র আপনি বলেছেন তাকে বের করে দিতে। ঠিক। আমি এখানে সুপারিনটেন্ডেন্ট। আমি এখন একজন সুপারিনটেন্ডেন্ট পাগল সেজে বের করে দিতে চাই। কোন সমস্যা আছে? তোদের আপনি আপনি আমাকে হিট করার সাহস করেছেন? আপনি হচ্ছেন যাকে হিট করা হচ্ছে। কি আপনাকে সাহস দিয়েছে আমাকে রোগী দেখতে দেরি করাবেন না এবং তার প্রতি অ্যাটাক করার প্রস্তুতি নিচ্ছে? আমি ইউনান হাসপাতালের লেজিটিমেট সুপারিনটেন্ডেন্ট। হোক গ্রুপের হাই লেভেল বিদেশ থেকে নাম ধরে ডেকে ফিরিয়ে আনা হয়েছে হাই এন্ড ট্যালেন্ট। এই হাসপাতালে আমি যা করতে চাই তা করি। আপনি কি অন্যকে পাগল বলারও সাহস করেছেন? আমি আপনাকে দেখছি একটি সাধারণ বিভ্রম রোগের রোগী। আপনি কি বুড়ো ভুলো হয়ে গেছেন? আমি আপনাকে বলছি, আপনি যদিও এই হাসপাতালে কয়েক বছর বেশি থাকেছেন, কিন্তু আপনি সিনিয়রিটি ব্যবহার করে অন্যকে অবজ্ঞা করতে পারেন। আপনি আমাকে পাতাকে বের করে দিতে দিচ্ছেন না, তাই না? ভালো, তাহলে আপনি তার সাথে ইউনান থেকে বের হয়ে যান। আপনি আমাকে ইউনান থেকে বের হয়ে যেতে বলেছেন? সুপারিনটেন্ডেন্ট, এই কথা যা তা বলা যায় না। অধ্যাপক চেন আমাদের ইউনান হাসপাতালের মেরুদণ্ড। অধ্যাপক চেন, এই সময়ে আপনি সুপারিনটেন্ডেন্টের সাথে আর্গিউ করবেন না। আমরা এক্সটার্নাল থ্রেটসের প্রতি ইউনাইটেড হওয়া উচিত। ঠিক, আমি বুড়ো ভুলও হয়ে গেছি। আমি একটি মিস্টেক করেছি। আমার মিস্টেক হলো আপনি এবং লিউ চাং এর মতো স্কামকে হাসপাতালে ইনফিল্ট্রেট করতে দিয়েছে। আপনি ও বস, সরি। কিছু না। হো বস। অধ্যাপক চেন তার প্রতি এতটা শ্রদ্ধা দেখাচ্ছেন? সত্যি বলছি, সে কি আমাদের ইউনান হাসপাতালের মেডিকেল ডিরেক্টর? অসম্ভব। এই লোকটা, সে কিভাবে সম্ভব ইউনান হাসপাতালের মেডিকেল ডিরেক্টর হতে পারে? শুনছেন, মেডিকেল ডিরেক্টর আপনাকে চলে যেতে বলেছে। অধ্যাপক চেন তার প্রতি এতটা বিনয়ী। আমি আগে তাকে মারতে যাচ্ছিলাম। আমি কি করেছি? এবার শেষ, সব শেষ। সত্যি মিথ্যা বলছি না। কিভাবে সম্ভব? সে একজন ওয়েটার। সে কিভাবে ইউনানের মেডিকেল ডিরেক্টর হতে পারে? অধ্যাপক চেন, সে কি সত্যিই মেডিকেল ডিরেক্টর? আপনি আমার কথা চেয়েই করছেন। না না, আমার সাহস নেই। হুসারের অনেক ব্যস্ততা, যদিও তিনি সাময়িকভাবে মেডিকেল ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন, কিন্তু হাসপাতালের ব্যবস্থাপন সম্পূর্ণ আমার কাছে ছেড়ে দিয়েছেন। ইউনান হাসপাতাল প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি হাসপাতালে আসেননি, তাই সবাই চেনেন। তাই আমি দেখিনি। আজই আপনার কাজের শেষ দিন। যাও, এই মাসের বেতন মিটিয়ে নাও। আর আসতে হবে না। নিয়ে যাও। না, মেডিকেল ডিরেক্টর। আহা, মেডিকেল ডিরেক্টর, আমাকে রেহাই দিন। মেডিকেল ডিরেক্টর, আমাকে একটা সুযোগ দিন। তুমি সত্যি ইউনান হাসপাতালের প্রধান চিকিৎসক? অবশেষে বাস্তবতা মেনে নিলে। হয় নাকি? এত নিচু একজন ওয়েটার কিভাবে মাত্র 6 বছরে এত বড় একটা হাসপাতাল গড়ে তুলল? কিছুই অসম্ভব না। এমন কাকতালীয় ঘটনা কি হয়? আমাদের আনান কষ্ট করে পরিবারের সাথে সম্পর্ক তৈরি করেছিল, কিন্তু যে হাসপাতালের সাথে সহযোগিতা। ইউনান হাসপাতাল, এর নাম ইউনান হাসপাতাল হওয়ার কারণ এটা আমার নাম। আর ইউয়ানের নাম থেকে একটা করে অক্ষর নিয়ে রাখা হয়েছে। সেই সময় তুমি বলেছিলে চিকিৎসা সংক্রান্ত স্বপ্ন পূরণ করতে চাও, তাই আমি 4 বছর সময় নিয়েছি ইউনান হাসপাতাল প্রতিষ্ঠা করতে উদ্দেশ্য। তোমাকে তোমার প্রতিভা দেখানোর একটা মঞ্চ দেওয়া। তাহলে ইউনান হাসপাতাল, তুমি আমি তোমার স্বপ্নের খুব প্রশংসা করতাম, তাই আমি ইউনান হাসপাতালকে গড়ে তুলেছিলাম দেশের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল হিসেবে। ভাবছিলাম তুমি পড়াশোনা শেষ করা মাত্র দেশে ফিরে এসে তোমার প্রতিভার বিকাশ ঘটাবে, কিন্তু তুমি নিজেই এর মর্যাদা দিলে না। আমি দেশে ফিরলেই প্রধান চিকিৎসক হতে পারতাম। কিন্তু আমি খুব খুশি তোমার আসল চেহারা দেখতে পেরেছি। তোমার মতো চরিত্রহীন লোক প্রধান চিকিৎসক হলে সেটা হবে অসংখ্য রোগীর প্রতি দায়িত্বহীনতা। না, এটা এমন না। আমি কিছুই অসম্ভব না। সেই সময় আমি নিজে হাতে নিয়োগপত্রটা তোমার হাতে তুলে দিয়েছিলাম। ইউয়ান, তুমি নিজেই এর মর্যাদা দিলে না। ওইটা ইউনান হাসপাতালের নিয়োগপত্র ছিল। এখন আফসোস করছো? এবার কি বলতে চাইছে? তুমি হুও পরিবারের লোক। কি অনুমান করেছ? হু ইউনটিং, নিজেকেই ধোঁকা দিও না। তোমার এই জীবন শুধুই নিজের মিথ্যার মধ্যে কাটবে, হতভাগ্য।
না, ইউনটিং, ইউনটিং, তুমি আমাকে বিশ্বাস করো, আমি সত্যিই জানতাম না সেই নিয়োগপত্রটা ইউনান হাসপাতালে ছিল। আমি এখন বুঝতে পারছো ভুল করেছো? ইউনটিং, আমি সত্যিই বুঝেছি আমার ভুল হয়েছে। আমি আমি জানতাম না তুমি আমার জন্য এত কিছু করেছো, না হলে আমি কখনো তোমার সাথে এমন আচরণ করতাম না। আর তার সাথে ইউনটিং, আমাকে আরেকটা সুযোগ দাও। তুমি তো জানো আমি ইউরোপিয়ান মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। আমি আমি পেয়েছি হেরালমিজ মেডিকেল অ্যাওয়ার্ড। সারা দেশে কেউ আমার চেয়ে ভালো শিক্ষাগত যোগ্যতা রাখে না। মনে হয় এটা সম্ভব? এখন আফসোস করার সময় চলে গেছে। ঈশ্বরের দেওয়া শাস্তি সহ্য করা যায়, কিন্তু নিজের করা পাপের ফল ভোগ করতেই হবে। ইউনটিং, আমাকে শেষ একটা সুযোগ দাও। দেশে ফেরার আগে আমি জোর গলায় বলেছিলাম যে আমি দায়িত্ব নেব ইউনান হাসপাতালের ডিরেক্টর হিসেবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই জানে তুমি আমার সাথে এমন করলে তুমি আমাকে কিভাবে তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে দিবে। সুইউয়ান, এখনো তোমার চৈতন্য হচ্ছে না? তুমি কি মনে কর সত্যি শুধু তোমার সম্মানের প্রশ্ন? আসলে এই ইউনান হাসপাতালটা তো আমাদের পরিবারেরই। ডিন হওয়া আগে অবিশ্বাস্যভাবে ইউনান হাসপাতালটা ওই নরকগুলোর হাতে তুলে দিতে চেয়েছিল। এখন দেখো, সব পরিশ্রমই বৃথা গেল। ঠিক বলেছ, দেখো না ওই মেয়েটার মুখ সবুজ হয়ে গেছে। ইউনটিং, আমাদের মধ্যে কয়েক দশকের সম্পর্কের কথা ভেবে চুপ করো। আমি তোমার সাথে আর একটি কথাও বলতে চাই না। আমি আজ এখানে এসেছি শুধুমাত্র অধ্যাপক চেনের জন্য ডিন নিয়োগের ব্যাপারটা শেষ করতে। সত্যি একটুও পুরনো ভালোবাসার কথা মনে রাখবে না? তোমার মতো স্বার্থপর দুই মুখ মানুষ তোমার সাথে থাকতে গিয়ে আমার বমি পাচ্ছে। কিছু হয়নি। ইউনান না থাকলেও তোমার পাশে আছি আমরা, সেন পরিবার আর হো পরিবার। আমার বাবা একজন বিশ্ববিখ্যাত অধ্যাপক। রিসোর্সের ব্যাপারে আমাদের সেন পরিবারের কোনো অভাব নেই। নিশ্চয়ই তোমাকে একটা ভালো চাকরি দেব। না ইউনটিং, আমি সিকিউরিটি, ওদের টেনে নিয়ে যাও। না 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 না। থামো। বাবা, কি হয়েছে? আজ তো আনানের ডিন পদোন্নতির অনুষ্ঠান না, এত বিশৃঙ্খলা কেন? এই ছোকরাটাই সব গোলমাল করছে। তিনি সেন পরিবারের বর্তমান প্রধান সেন কিংসং। তিনি সেন পরিবারের প্রধান। তাহলে সেন ওয়ানশান কোথায় গেল? তিনি তো শেন ওয়ানশানের ছেলে, বর্তমানে ধীরে ধীরে দায়িত্ব নিচ্ছেন শেন ওয়ানশানের হাতে থাকা ব্যবসাগুলো। ভাবিনি এই সেন ইয়াংকুয়ান দেখা যাচ্ছে সেন পরিবারের সরাসরি উত্তরসূরি। এই সেন ওয়ানশান ক্ষমতা হস্তান্তর করলেও আমাকে বলল না। এই নতুন প্রধানটির সম্পর্কেও জানি না সেই বৃদ্ধটির মতো পরিস্থিতি বোঝার ক্ষমতা আছে কিনা। সেন পরিবারের উপর নির্ভর করে ওষুধ গবেষণা ও তৈরির এই দক্ষতা দিয়ে বহু হাসপাতালকে জোর করে বাধ্য করছে তাদের দামি ওষুধ ব্যবহার করতে। ইউনান হাসপাতাল এই কয়েক বছর হু পরিবারের সমর্থনের ওপর ভর করেই তাদের এই আচরণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। নিশ্চয়ই তাদের মনে আগেই এ ব্যাপারে তোমার চিন্তা করার দরকার নেই। ইউনান হাসপাতালের আকার এবং সম্পদ দেশের মধ্যে শীর্ষস্থানীয়। তারা সেন পরিবার যদি চিকিৎসা ক্ষেত্রে এটি স্থান পেতে চায়, অবশ্যই ইউনানের সাথে সম্পর্ক নষ্ট করবে না। হ্যাঁ, ঠিক তাই। আমি সেন পরিবারের পক্ষ থেকে ঘোষণা করছি, আর তোমাদের ইউনানের সাথে সহযোগিতা করব না। সেন পরিবারের প্রধান এ কথা বলার পেছনে কোন বিবেচনা কাজ করছে? তুমি আমার ছেলে আর বৌমাকে হয়রানি করেছে, আমি কেন তোমার সাথে সহযোগিতা করব? আমি বিশ্বাস করি সেন পরিবারের প্রধান একজন বুদ্ধিমান মানুষ। ইউনান বর্তমানে দেশের সবচেয়ে বড় বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান, যার রয়েছে বিশ্বের সেরা যন্ত্রপাতি এবং মানব সম্পদ। আমাকে বিশ্বাস করুন, হঠাৎ করে ইউনানের সাথে সম্পর্ক নষ্ট করা একটি অযৌক্তিক সিদ্ধান্ত হবে। আমাদের সেন পরিবারের পেছনে হুও পরিবারের সমর্থন আছে। তুমি একটি নতুন গড়ে ওঠা হাসপাতাল আমার সাথে পাল্লা দিতে সাহস করছো? সত্যি কথা বলতে 3 বছর আগে থেকে তোমরা যখন ব্যবহার করতে অস্বীকার করেছে আমাদের সেন পরিবারের দামি ওষুধ, সেই তাহলে সেন পরিবারের প্রধান নিশ্চিতভাবেই ইউনানের সাথে সম্পর্ক ছেদ করবে। আমি বিশ্বাস করি শেন ওয়ানশান তোমার সাথে নিশ্চয়ই বলেছে ইউনান বর্তমানে চিকিৎসা জগতে কতটা প্রভাবশালী। সাহস! একজন মুখোপোড়া ছোকরা সাহস করছে আমার বাবার নাম সোজাসুজি ডাকতে? ঠিক বলেছ। বুড়ো আজ আসলে আমাকে তোমাদের সাথে সহযোগিতার কথা বলতে পাঠিয়েছিলেন। তিনি তোমার প্রশংসাও করছিলেন, বলছিলেন
তুমি খুবই দক্ষ, কিন্তু এখন দেখছি তাও নয়। আরেকটা কথা বলি, আমি যে সিদ্ধান্ত নিই তা কেউ বদলাতে পারবে না। সেন পরিবারের প্রধান, আমি তোমাকে ভালো করে ভেবে দেখতে বলছি ইউনানের সাথে সম্পর্ক নষ্ট করার মূল্য। একটা মুহূর্তের আবেগের কারণে 3 প্রজনের কঠোর পরিশ্রম নষ্ট করো না। ইউনানকে রেখে দিলে সেন পরিবারের উন্নতি বন্ধ হয়ে যাবে। ইউনান প্রতিষ্ঠার দিন থেকে এখন পর্যন্ত সবসময় তারা ব্যবহার করতে অস্বীকার করেছে আমাদের সেন পরিবারের দামি ওষুধ দাম কমিয়ে রোগীদের জন্য সহজলভ্য করা। তুমি বলো তো, আমার কি তোমাকে উচ্ছেদ করা উচিত? সেন পরিবারের প্রধান, আমি তোমাদের সেন পরিবারের প্রবীণ প্রধানের সাথেও পুরনো পরিচয় জানি। তোমাদের সেন পরিবার কত কষ্টে আজকের অবস্থায় এসেছে। আমি তোমাকে একটা কথা স্মরণ করিয়ে দিই, যাদের সাথে পেরে উঠবে না সেরকম লোকেদের সাথে ঝামেলা বাঁধিও। তাহলে আমিও তোমাকে বলি, বুড়ো, আমাদের সেন পরিবার পরিবার ছাড়া কাউকেই ভয় পায় না। চিকিৎসা জগতের লক্ষ্য হলো সস্তা ওষুধ দিয়ে আরো বেশি রোগীর সেবা করা, কিন্তু সেন পরিবারের লক্ষ্য এর ঠিক উল্টো। এটার খারাপ ফল ভোগ করতে হবে। আমি একজন ব্যবসায়ী, দয়াময়ী দেব। একটি উচ্চমানের ওষুধ সামুদ্রিক সীমানার ওপারে বিক্রি হতে পারে লাখ লাখ, এমনকি কোটি কোটি টাকায়। আমি গবেষণাগারে বসেই অঢেল টাকা কামাতে পারি। বিদেশিরা এই টাকা কামাতে পারলে আমার সেন পরিবারও সেন কাকার কথা ঠিক। বিদেশে আমার যে সহপাঠীরা ওষুধ প্রস্তুত নিয়ে পড়েছে তারা কয়েক বছর আগেই আর্থিক স্বাধীনতা পেয়েছে। আমার মতো যারা ক্লিনিক্যাল মেডিসিন পড়েছে তাদের এখন দেশে ফিরে চাকরি খুঁজতে হচ্ছে। সেন পরিবারের প্রধান এই সিদ্ধান্ত নিয়ে একদম অন্ধকার পথেই হাঁটতে চাইছেন। সেন ওয়ানশান কি জানে? আমি তোমাকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, এখন সেন পরিবারে আমার কথাই চলে। বুড়ো জানলেও আমার এমন সিদ্ধান্তের জন্য সে অবশ্যই তালি দিয়ে খুশি হবে। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, আমার বাবা দায়িত্ব নেওয়ার পর আয় 10 গুণেরও বেশি বেড়েছে। দাদু জানলেও নিশ্চয়ই রাজি হবেন। টাকা কামানো বোঝা যায়, কিন্তু মানুষ হিসেবে বিবেক থাকা চাই। আজ থেকে আমি ইউনানকে গবেষণা বিভাগ গড়ে তুলতে বলবো। তোমার সেন পরিবারের ওষুধের পেটেন্ট ভেঙে ওষুধের দাম নামিয়ে আনতে, যাতে আরো বেশি রোগী উপকৃত হয়। কথায় কথা বলতে সেটা কে না পারে। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি কি উপায় ব্যবহার করতে চাচ্ছ আমাকে নিচু করতে? সেন পরিবারের ঔষধের দাম। গবেষণা করা কোনো শিশুদের খেলা নয়, এত সহজ। এটা বললেই যে সফলতা আসবে তা নয়। আরেকটা কথা, শুধু আমার সেন পরিবারের শক্তির উপর ভিত্তি করে যদি না পিছনে পরিবারের আর্থিক সহায়তা থাকতো, সম্ভবত 20 বছর আগেই দেউলিয়া হয়ে যেত। শুধু তোমার একটি ছোট হাসপাতালের উপর ভিত্তি করে তোমার এমন সুযোগ আছে? তোমাদের ইউনান শুধু উপরে সুন্দর দেখায়, আসলে কিন্তু আমাদের সেন পরিবারের জুতো বহন করারও যোগ্য নয়। শুধু তোমরা কয়েকজন এই ভীতু অবস্থায় সফলতা আশা করছো? আমাদের সেন পরিবারের প্রযুক্তি নিষেধাজ্ঞা। দ্রুত ঘুমিয়ে পড়ো, স্বপ্নে সব পাওয়া যায়। তার সাথে অত বেশি অপ্রয়োজনীয় কথা বলো না। চলো আমরা। সেন পরিবারের প্রধান সেন ওয়ানশানের মুখের দিকে দেখে আমি তোমাকে আবার ভালোভাবে চিন্তা করতে অনুরোধ করছি। আমার সাথে সম্পর্ক খারাপ করো, সেন পরিবার অবশ্যই আফসোস করবে। ওহ, এটা এটা কেমন করে এটা এখন আমার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে? আমি তোমাকে বলছি, আমাদের সেন পরিবার শুধু বিচ্ছিন্ন করবে না তোমাদের ইউনানের সাথে সহযোগিতা। আমি আরও একত্রিত করব শিল্পের সব ব্যবসায়ী, তোমাদের সম্পূর্ণরূপে ঘিরে মারব। আমি নিশ্চয়তা দিচ্ছি 3 মাসের মধ্যেই তোমার ইউনান অবশ্যই বন্ধ হয়ে যাবে। ভালোভাবে মূল্য দাও। এখনকার ভালো দিনগুলো অবিলম্বেই আবার সার্ভার হিসেবে ফিরে যেতে হবে। ছেলে, তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি আগামীকাল আমাদের সেন পরিবারে হবে নতুন ঔষধের প্রকাশনা অনুষ্ঠানে একত্রিত নিষেধাজ্ঞা ঘোষণা করব ইউনানের খবর। আজই এটা তুমি শেষ। ভালো দিন। চলো। সেন পরিবারের প্রধান, তুমি আজ যদি এই দরজা থেকে বের হয়ে যাও তবে আফসোস করার কোনো অধিকার থাকবে না। আগামীকালের সঞ্চালককে জানানো প্রকাশনা অনুষ্ঠানের চৌপরিবার বলো যে আমার ইউনান সেন পরিবারের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায়।
বাবা, সেই হু ইউনটিং বলেছে যে আমাদের সেন পরিবার শীঘ্রই বিপদে পড়বে। সত্যি হাস্যকর। ওই ছোট্ট বদমাসটা নিজেই বড় ধরনের বিপদের মুখোমুখি আর আমাদের সেন পরিবারকে ভয় দেখাতে সাহস পায়। সত্যি চরম বোকামি। ওই হু ইউনটিং আমাকে আর আনানকে খুবই খারাপ অবস্থায় ফেলেছে। আমরা দুজনেই এখন থেকে বিদ্রুপের পাত্র হয়ে গেলাম। আপনাকে অবশ্যই আমার জন্য প্রতিশোধ নিতে হবে। সেন কাকা, আমরা এখন থেকে একই পরিবারের মানুষ। আপনাকে আমাদের হয়ে ন্যায় বিচার করতে হবে। আমাদের আনন্দ হেরালামিজ মেডিকেল অ্যাওয়ার্ড পাওয়া, ইউরোপিয়ান মেডিকেল কলেজে স্নাতক। তার দক্ষতা আর যোগ্যতা নিশ্চয়ই আপনার কাজে লাগবে। হ্যাঁ, আন খুবই দক্ষ। ভবিষ্যতে বাবার উপরই আপনার সাহায্য নিতে হবে। চিন্তা করো না। আমি নিজেদের লোকদের সাহায্য না করে কি করে সম্ভব বাইরের লোকদের সাহায্য করব? আমি আগামীকাল সেন পরিবারের নতুন ওষুধের উদ্বোধনী অনুষ্ঠানে ইউনোয়ানের বিরুদ্ধে যৌথ নিষেধাজ্ঞা ঘোষণা করব। সেই সময় সে ইউনোয়ান যত বড়ই হোক না কেন, আমি নিশ্চিতভাবে তাকে ব্যবসা বন্ধ করে দেব। ওহো বড়বাবু, আপনি কিভাবে এখানে এলেন? জন্মদিনের শুভেচ্ছা জানাতে। আমি তোমাকে বলেছিলাম ইউনান হাসপাতালের সাথে কাজের আলোচনা কেমন চলছে। চিন্তা করো না, আমি সব বুঝে নিয়েছি। ভালো ভালো ভালো, সবাই বসো। ইউনান হাসপাতালের সাথে সহযোগিতার এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। প্রয়োজন হলে এমনকি কিছু লোকসান দিও। তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। কোনোভাবেই যেন অন্য কেউ এগিয়ে না যায়। বাবা, আপনি কেন জোর করছেন এই ইউনান হাসপাতালের সাথে কাজ করতে? আমি বলছি, ওই হু ছেলেটা আপনাকে কি কোনো জাদুটুনা খাইয়েছে? কি আজে বাজে কথা বলছো? হু ইউনটিং তরুণ আর দক্ষ। তার সাথে ভালো সম্পর্ক রাখলে আমাদের সেন পরিবারের ভবিষ্যতের জন্য অসীম লাভ। বাবা, আপনি প্রতিদিন আমার সামনে ওই হু ইউনটিং এর এত প্রশংসা করেন, আমার কানেই যেন খসে পড়ছে। আপনি কেন তার এত প্রশংসা করেন? সে তো শুধু একজন শূন্য হাত থেকে উঠে আসা, যে শুধু একটি ইউনান হাসপাতাল বানিয়েছে। আমাদের সেন পরিবারকেই কি তাকে খাতির করতে হবে? তুমি হ্যাঁ দাদু, ওই হু ইউনটিং তো বেশি হলে একজন উদীয়মান প্রতিভা। আমাদের সেন পরিবার হু পরিবারের সমর্থনে এখন তো বিশাল বটগাছ হয়ে গেছে। খাতির যদি কাউকে করতে হয়, তারা আমাদের খাতির করবে। তোমার সত্যিই একেবারে উদ্ভট কথা। বুড়োর কথা শুনবে না, ক্ষতি সামনেই। তুমি ফিরে এসেছো। তুমি কেন সর্বদা আমার বাড়িতে এসে উপস্থিত হও? তুমি আমাকে বলেছিলে যতক্ষণ আমি হুও পরিবারে যোগ দিই, আমি যা ইচ্ছা করতে পারি। শুনেছি তুমি সেন পরিবারে নতুন প্রধান ঝগড়া করেছো। তোমার কান চোখ বেশ অনেক। একই কথা তোমার জন্য। হ্যাঁ, ইউয়ান সেই লোকটি আসলে সেন পরিবারের সরাসরি বংশধর। আজ তাদের বাধা দিতে না দেওয়ার জন্য ইউনান হাসপাতালের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপদ্রব করতে সেন কিংসংকে সামনে এনেছে, তাকে সমর্থন দিতে। এই সেন কিংসেং ইউনানের প্রতি দীর্ঘদিন লোভ করছে বলে মনে হয়। সর্বদা প্রকাশ্যে ও গোপনে ইউনানের সরবরাহ চ্যানেলগুলিতে হস্তক্ষেপ করে। হু পরিবার না থাকলে, পিছনে থেকে রক্ষা না করলে এই ইউনান সম্ভবত এখন পর্যন্ত টিকে থাকতে পারত। কারো আয়ের পথ বন্ধ করা তার পিতামাতাকে হত্যা করা সমান। আমাদের ইউনিয়ন তাদের সেন পরিবারের দামি ওষুধ ব্যবহার না করায় তাদের সেন পরিবার স্বাভাবিকভাবেই ঈর্ষান্বিত। বলছে এটা তার ছেলেকে সমর্থন দেওয়ার জন্য। আমার মনে হয় এটা দীর্ঘদিন ধরে পরিকল্পিত একটি অজুহাত। এই সেন কিংসেন আগামীকাল চিকিৎসা জগতের সাথে একত্রিত হয়ে ইউনানের বার্তা ব্লক করবে। তুমি কি করতে চাও? ক্ষমতার কথা বলতে গেলে পরিবার কখনো কাউকে ভয় পায়নি। যেহেতু তারা চায় নতুন ওষুধের উদ্বোধনী অনুষ্ঠানে নেতা হতে, তাহলে আমি তাদের সেন পরিবারকে সবচেয়ে উজ্জ্বল মুহূর্তে পতন ঘটাবো। স্যার, সেন পরিবারের বৃদ্ধ প্রভু দেখা করতে চান। তাকে ভিতরে আসতে দাও। বসু, আমার অযোগ্য পুত্র আজ আপনার প্রতি অপরাধের জন্য ক্ষমা চাইতে এসেছি। তুমি সবকিছু জেনে গেছো। সে ইউনানের সাথে সহযোগিতা ছিন্ন করতে চায়। এটা সত্যি। দেখে মনে হচ্ছে সেন কিংসেং এখনো তাকে গোপন রাখছে ইউনান বন্ধ করার বিষয়টি। কিছু না, আগামীকাল নতুন ওষুধের উদ্বোধনী অনুষ্ঠানে আবার কথা বলবো। আপনি বলছেন আপনি অনুগ্রহ করবেন আমার সেন পরিবারের আগামীকালের নতুন ওষুধের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে। খুব ভালো, তাহলে আমি আপনার আগমনের জন্য অপেক্ষা করব। বিদায়। এই সেন পরিবারের প্রভাব কম নয়। আগামীকাল তুমি কি নিশ্চিত যে আমার তোমার সাথে যাওয়ার দরকার নেই? অবশ্যই দরকার, তবে সরাসরি নয়। আমার দরকার। তুমি এখনো হৃদয়হীন? আমি ভাবতেও পারিনি। না হলে আমি কিভাবে আমার মামাকে উৎখাত করব? আগামীকাল
সেন পরিবারকে একটি ভালো নাটক দেখতে দাও। ও স্যার, গতকাল তারা আপনাকে এমনভাবে আচরণ করেছিল, আপনি কেন হো পরিবারকে টাকা দিতে বলছেন এই প্রেস কনফারেন্সটি আয়োজন করতে? আপনি কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন। ঠিক আছে। আমরা ইউনানের প্রতিনিধিত্ব করছি এই প্রেস কনফারেন্সে অংশগ্রহণ। আমি আপনাদের দুজনকে চিনি, কিন্তু আপনারা আজ প্রবেশ করতে পারবেন না। এই প্রেস কনফারেন্সের মালিক সেন পরিবার কথা বলেছে। আজকে একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠান, ইউনান এবং কুকুর প্রবেশ করতে পারবেন। আপনাদের এটা কি অর্থ? আমরা গুরুত্বপূর্ণ অতিথি? গুরুত্বপূর্ণ অতিথি আপনারা এখন আর নেই, এবং আপনাদের আসলে কোনো কাজেও লাগবে না। সেন পরিবার একত্রিত হয়ে নেতৃত্ব দিচ্ছে। চৌ, উ, ঝেং, ওয়াং, 4টি পরিবার মেডিকেল অ্যালায়েন্স গঠন করেছে। একসাথে ইউনানের বিরুদ্ধে আক্রমণ। অর্থাৎ সমগ্র কিয়োটোর মেডিকেল ইন্ডাস্ট্রি শুধুমাত্র আপনাদের ইউনান বাদ পড়েছে। আজ যদি কিছু সম্মান রাখতে চান তাহলে এখনই। আপনারা জানেন এই প্রেস কনফারেন্সটি কে আয়োজন করেছে? আমরা অবশ্যই জানি, তো সেটা আমাদের কিয়োটোর নাম করা পুরনো পরিবার, সেন পরিবারের সমতুল্য। আপনি বলতে চান এটি আপনাদের ইউনান আয়োজন করেছে? যে কেউই আয়োজন করেছে সেটা আপনাদের সাথে কোনো সম্পর্ক নেই। অস্বাগত ব্যক্তিরা দরজার সামনে দাঁড়াবেন না। অন্যরা প্রবেশ করতে চায়, দ্রুত চলে যান। আমরা হো গ্রুপের আমন্ত্রণে এসেছি, এই প্রেস কনফারেন্সে প্রবেশের অধিকার পেয়েছি। আপনারা আমাদের বাধা দিতে পারেন? আপনাদের অজ্ঞতার কারণে এখন সরুন। আমি অতীতের কথা ভুলে যেতে পারি। ওহ, বড়ই দম্ভ দেখাচ্ছেন, কিন্তু আজ আমাদের এখানে থাকার উদ্দেশ্য আপনাদের প্রবেশ বন্ধ করা। আমরা অনুমতি দিচ্ছি না। কেউ আসুন, তাদের দুজনকে সরিয়ে দিন। আহা, আপনারা কি করছেন? সরে যান। থামুন। তোমাদের এত সাহস কে দিয়েছে আমার এলাকায় উচ্ছৃঙ্খল হওয়ার? আহা, থামো! তোমাদের কে প্রবেশের অনুমতি দিয়েছে? কিছু না। আমার সেন পরিবারের প্রধানকে আঘাত করা? জীবনে বিরক্ত হয়ে গেছো? এখনো তাকে ধরে রাখো না? আজকের এই অভ্যর্থনা কক্ষ আমি অবশ্যই প্রবেশ করব। প্রবেশ করতে চাও? কোনো উপায় নেই। আমি তোমাকে বলতে ভয় পাই না। আমাদের সেন পরিবার ইতিমধ্যে কিয়োটোর সাথে মিলিত হয়েছে সব চিকিৎসা ক্ষেত্রের শ্রেষ্ঠ। আজ হো উপস্থিত হবে আমাদের জন্য। শিখ প্রধান সম্পাদক আসার পথে আছে একটি অত্যন্ত গোপন উত্তরাধিকারী। আজও আমাদের মধ্যে হবে নতুন ঔষধ প্রকাশনা অনুষ্ঠানে। সেটা আমার সেন পরিবারের জন্য প্রতিনিধিত্ব। আমি কিভাবে মনে রাখি? ইউনান শুরুতে পরিবারের সহায়তার উপরেও নির্ভর করেছে, তখন বেড়ে উঠেছে খুবই দুঃখজনক। আমাদের সেন পরিবারই 3 প্রজন্মের সহযোগিতার সম্পর্ক দৃঢ়। তোমরা বাতিল করেছে। তুমি এতটা নিশ্চিত হো তোমাদের সাহায্য করবে? নয়তো তোমার সাহায্য করার জন্য এসেছে। আহা, তোমাকে বলছি, গতকাল আমার দাদা নিজে হও পরিবারের নিয়ন্ত্রক আমন্ত্রণ করেছে আমার সেন পরিবারের জন্য সমর্থন। আজ আমার সেন পরিবারের গৌরব তৈরি করার সময় তোমাদের ইউনআন ইতিমধ্যে কোনো স্থান নেই। তোমরা খুব অত্যাচার করছো। দেখছি তোমরা এই হও পরিবারের নিয়ন্ত্রক সম্পর্কে খুব আত্মবিশ্বাস আছে। সেটা অবশ্যই। সেটা সমগ্র কিয়োটোতে ক্ষমতা সর্বাধিক ব্যক্তি। যে কোনোভাবে হাত নাড়ানো সমগ্র চিকিৎসা ক্ষেত্র 3 বার কাঁপবে এমন অস্তিত্ব, এমন বড় ব্যক্তি। কিভাবে তোমার মতো নবীন বুঝতে পারে? আহা, সেন পরিবারের প্রধান সত্যিই অজ্ঞ। চৌ পরিবারের প্রধান, শুনেছি আজ চৌ পরিবার এই প্রেস কনফারেন্সের আয়োজন করছে। আমাদের খুবই অপছন্দ করছে। সেন পরিবারের প্রধান, আপনি দেখুন, আপনারা সবাই এখন জোটবদ্ধ হয়ে গেছেন। ইউনআনকে আর কোনো সমস্যা করার দরকার নেই। আজ মূলত একটি আমন্ত্রণ। কিয়োটোর সকল মেডিকেল এলিট যারা এই প্রেস কনফারেন্সে অংশ নিচ্ছেন, তাহলে আপনি দেখুন তাদের ভিতরে যেতে দেওয়া হোক। কি সব কিয়োটোর এলিট? চৌ পরিবারের প্রধান, তারা খুবই তাড়াতাড়ি থাকবে না। চৌ স্যার, জোটবদ্ধ হওয়ার কথা বললে আমাদের সেন পরিবারের শর্ত ভাবছেন কি রকম? আমার মনে হয় আপনি খুবই ভালোভাবে বুঝে ফেলেছেন। এখন সব অবস্থা আমাদের পক্ষে। আপনি যদি ইউনানকে অনুসরণ করতে থাকেন, কিন্তু কোনো ভবিষ্যৎ নেই। তাই আমি আপনাকে পরিষ্কারভাবে ভাবতে বলছি। এখন আমরা আপনাদের যোগ দেওয়ার সুযোগ দিচ্ছি। যখন আমরা ইউনানকে পরাজিত করব, তখন আপনাদের জন্য চৌ পরিবারের কোনো স্থান থাকবে না। চৌ পরিবারের প্রধান, এখন সমগ্র রাজধানী মেডিকেল এলিট আমাদের সেন পরিবারের নেতৃত্বে রয়েছে একটি জোট গঠন করছে। আপনারা যোগ দিতে চান না? আপনারা কি ইউনানদের মতোই বের করে দেওয়া হতে চান? চৌ পরিবারের প্রধান,
চৌ স্যার, আপনি যদি সত্যি যেতে চান হু ইউনটিং এর দিকে, আমি বাধা দেব না, কিন্তু আজকের এই প্রেস কনফারেন্স আপনার অংশ নেওয়ার দরকার নেই। এটা কি? আমাদের এবং হুও গ্রুপের সম্পর্ক বেশি ভাবুন। চৌ স্যার, দেখেছেন তো? হু গ্রুপের প্রধান সম্পাদক চেন লিন এখনই আসছেন। এখন আমাদের সেন পরিবার হু গ্রুপের দেশের মধ্যে একমাত্র প্রতিনিধি। ছোট হু, আমি দুঃখিত। আমাকে আমার চৌ পরিবারের জন্য ভাবতে হবে। পরিস্থিতি বুঝে চলাই বুদ্ধিমানের কাজ। এখন আজ এখানে উপস্থিত সকলেই দূরদর্শী মানুষ। আপনারা একমাত্র বিচ্ছিন্ন হয়ে গেছেন। দাঁড়িয়ে কি করছেন? তাড়াতাড়ি চলে যান না। হুইউনটিং, গতকালই আমি বলেছিলাম আজ আপনারা খুবই খারাপভাবে মারা যাবেন। দুর্ভাগ্য। সবাই হু গ্রুপের নাম ব্যবহার করছে। আমার কথা হলো হু গ্রুপ আমার পক্ষে রয়েছে। যদি আমি বলি চেন লিন বা হুও পরিবারের প্রধান আসলেও সেনপোষেন পরিবারের মুখে এক কঠোর আঘাত দেওয়ার জন্য এসেছে। চুপ কর, এখানে বাজে কথা বলতে আসো না। আমি জানি হু পরিবার শুরুতে তোমাদের সাহায্য করেছিল, সেটা আগেকার কথা। হু পরিবারের প্রধান রাজি হয়েছে আমাদের প্রকাশনা অনুষ্ঠানে আসতে, সেটাই সবচেয়ে ভালো প্রমাণ। হুইউনটিং, তুমি এখনই চলে যাও। এখানে তোমাকে স্বাগত জানানো হয় না। তোমরা আমাকে স্বাগত জানাচ্ছে না, অন্যরা স্বাগত জানাবে। অপেক্ষা কর। আজ হু পরিবারের প্রধান প্রথমবার প্রকাশ্যে আসার গুরুত্বপূর্ণ দিন। এটা আমাদের সেন পরিবারেরও হু পরিবারের মন জয় করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তোমাকে ভেতরে যেতে দাও। আমরা একটি মূল্যবান উপহার তৈরি করেছি হু পরিবারের প্রধানকে দেওয়ার জন্য। আমরা এমন তরুণ প্রতিভাবানরা অবশ্যই তার প্রশংসা পাব। হু পরিবারের সাহায্য পাওয়ার পর তোমাদের ইউন আন আমাদের দ্বারা ধীরে ধীরে গ্রাস করা হবে। তুমি এতটা নিশ্চিত এই হু পরিবারের প্রধান সেন পরিবারের প্রশংসা? হ্যাঁ, আমাদের সেন পরিবার এবং হুও পরিবার 3 প্রজন্ম ধরে সহযোগিতা করেছে। আমার দাদুর সময় থেকে শুরু করে হুও পরিবারের সাহায্য পাওয়া শুরু করেছিল। আমাদের মতো উচ্চ শ্রেণীর মহল সম্পর্ক তোমাদের মতো নব্য ধনীদের বোঝার কথা। তাহলে এটা সেন পরিবারের প্রধানের একপক্ষীয় কথা। আমি বিশ্বাস করি হু পরিবার সেন পরিবারের সাথে একদমই থাকবে না। কি? আমি বিশ্বাস করি না। আমাদের সেন পরিবার এবং হু পরিবারের সম্পর্ক তোমাকে বিশ্বাস করবে। এই অজানা ছেলেটাকে তোমার সাথে আমার কোনো কথা নেই। তাকে থামাও। বোঝা যাচ্ছে না বস পার্টি হলে এসেছেন কিনা। তাকে ফোন কর। কল গ্রহণ করা হয়নি, সম্ভবত শুনতে পারেননি। চলো আমরা যাই। হ্যাঁ, এবার হুইউনটিং এবং তার ইউনান হাসপাতাল প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। সেন চাচা খুব শক্তিশালী। একবার হাত দিলেই এত বড় একটি সমস্যার সমাধান করে ফেলেছে। আনান, আমি আগেই তোমাকে বলেছিলাম আমাদের সেন পরিবারের সাহায্য আছে, তোমাকে কিছুই করতে হবে না। যেই হোক না কেন আমাদের সেন পরিবার তোমার জন্য সমাধান করবে। যখন আমরা চৌপরিবার পাব, এই শেষ অংশটি পাওয়ার পরে সম্পূর্ণ জোট সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে। এটা আমাদের সেন পরিবারের 100 বছর ধরে যা আগে কখনো ছিল না, এমন মহান গৌরব নিশ্চয়ই এবার বড়বাবু নিশ্চিন্ত হওয়া উচিত। সেন পরিবার আমার আমি তোমাকে ইউনান হাসপাতালের সাথে ভালোভাবে সহযোগিতা করতে বলেছিলাম না? তুমি কিভাবে একত্রিত করতে পারো? সব পরিবার হু ইউনটিংকে একঘরে করছে। বাবা, আমার কথা বলতে তুমি এখনো যথেষ্ট কঠোর নয়। আমরা এখন কিয়োটোতে স্পষ্টভাবে চিকিৎসার রাজা হয়ে গেছি। এটা আমার সেন পরিবারের প্রতিষ্ঠার পর থেকে যা আগে কখনো ছিল না এমন মহান কাজ। এটা কি ভালো না? আমি মনে করি তুমি পরিবার ধ্বংস করছো। আমি চাই তুমি এখনই হু ইউনটিং। আমি বলছি, তুমি আসলে আমার বাবা নাকি না? আমি সারাদিন হুও পরিবারের স্বার্থের জন্য আগে পরে কঠোর পরিশ্রম করছি। তুমি দেখতে পাও না, কিছু বলছো না? তুমি কিভাবে তবুও বাইরের লোকের পক্ষে কথা বলছে কিনা? তুমি তার থেকে কোনো সুবিধা পেয়েছো? তুমি আসলে এই বিষয়টি ফাঁস করা যাবে না। এখন তোমাকে বলতেই হচ্ছে ইউনান হাসপাতাল প্রতিষ্ঠা করা হু ইউনটিং প্রকৃতপক্ষে এটাই হু গ্রুপের প্রধান। ইউনান হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন হু ইউনটিং। আসলে এটা হু গ্রুপ। বাবা, এই সেক্রেটারি চেন সময় দেখে মনে হচ্ছে এখনই আসবে। চলো আমরা তাকে স্বাগত জানাই। ঠিক আছে, আমরা এখনই প্রস্তুত হতে যাচ্ছি। হু ইউনটিং আসলে হু গ্রুপের নিয়ন্ত্রক ব্যক্তি। ও, এখনো যাচ্ছেন না? এখানে কাদের জন্য অপেক্ষা করছেন? আমাদের দুজনকে কি চান? আপনাকে বের করে দিতে?
সেক্রেটারি চেন, স্বাগতম। স্বাগতম। তিনি কেন এখানে দাঁড়িয়ে আছে? ও, তাদের কথা বলছেন। সেন পরিবারের প্রধান আদেশ দিয়েছেন ইউনান এবং কুকুর ভেতরে প্রবেশ করতে পারবে না। ঠিক তাই। আমরা ঢুকতে দিচ্ছি না, কিন্তু জোর করে ঢুকছে। সত্যি নিচু মনোভাব। তুমি অশিষ্ট। ক্ষমা করুন বোস, আমি দেরি করে এসেছি। তুমি 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 হুও গ্রুপের নিয়ন্ত্রক? এই লোকগুলো হু গ্রুপকে অপমান করার সাহস করেছে। সত্যি খুব সাহসী। আসো, একটু পরে। তারা তখন হাসতে পারবে না। সবাইকে স্বাগত হু গ্রুপের অত্যন্ত সহায়তার মাধ্যমে এই নতুন পণ্য প্রকাশনা অনুষ্ঠান সময় মতো শুরু হয়েছে। সবাইকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। এটা হু গ্রুপের 10ম বছর সম্পূর্ণ অর্থায়নের প্রকাশনা অনুষ্ঠান, তাই না? একটি ধনী পরিবার হিসেবে যথেষ্ট যোগ্য অর্থের শক্তি খুবই শক্তিশালী। এখন আমি রাজধানীর প্রতিনিধি হিসেবে ঘোষণা করছি প্রকাশনা অনুষ্ঠান অফিসিয়ালি শুরু হয়েছে। এটা ঠিক স্থানে একজন আছে, গুরুত্বপূর্ণ অতিথি এখনো স্থানে আসেন, তাই 10 মিনিট সময় বাড়ানো হয়েছে। এটা কি ঠিক আছে? এখানে উপস্থিত সবাই তো রাজধানীর নামকরা ব্যক্তি। আমাদের এত লোককে ওই একজনের জন্য অপেক্ষা করানো হচ্ছে। দেখলি তো, এই এটাই পার্থক্য। শুধু আমরাই জানি আজ হু পরিবারের কর্তা এখানে উপস্থিত হবেন। ওরা কিছুই জানে না। কিন্তু এই হুও পরিবারের কর্তার মর্যাদা সত্যি অনেক বেশি। পুরো রাজধানীর নামকরা ব্যক্তিরা এখানে জমায়েত। তবুও অপেক্ষা করতে হবে। তাই বলছি, আমাদের হু পরিবারের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতেই হবে। হু পরিবার শুধু একবার বললেই আমাদের সেন পরিবার আরও 100 বছর সমৃদ্ধ থাকতে পারবে। এখন অনুরোধ করছি পৃষ্ঠপোষক প্রতিনিধি মিসেস চেনলিনকে মঞ্চে এসে বক্তব্য দেবার জন্য। ইনি হচ্ছেন হুও, পরিবারের প্রধান সম্পাদক। সত্যি দেখতে খুব সুন্দর ও মেধাবী। নিশ্চয়ই, শুনেছি এই হু পরিবারের সেক্রেটারিও পারিবারিক ঐতিহ্য। এই চেনলিনের কথাই ধরো না কেন, ওর পরিবার পুরুষানুক্রমে হু পরিবারের সেবা করে আসছে। বলা যায় ওরা হু পরিবারের একেবারে কাছের মানুষ। এই হু পরিবারের মুখ্য সম্পাদক খুব চেনা চেনা লাগছে। কি হয়েছে বাবা, তুমি কি একজন সুন্দরীকে দেখে পা ফেলতে পারছো না? আমি তোমাকে বলছি, এই মহিলাটি আমাদের সেন পরিবারের পক্ষে জয় করা সম্ভব নয়। চেন লিন, সেদিন আমি দেখেছি ও হু ইউনটিং এর সাথে ছিল। তুমি কি বললে? আপনারা সম্ভবত এখনো জানেন না আজকের এই প্রকাশনা অনুষ্ঠানে পেছনের অর্থদাতা ঠিক আমাদের হু গ্রুপ। হু গ্রুপের কর্তৃপক্ষ সর্বদা নিবেদিত সম্পদ সবার মধ্যে সমানভাবে বন্টন করা, প্রতিটি ব্যক্তির সুবিধা পাওয়ার জায়গায়। উপস্থিত সকলেই চিকিৎসা ক্ষেত্রের অভিজাত। আপনারা সম্ভবত জানেন বর্তমানে দেশের চিকিৎসা মান অনেকটা পিছিয়ে আছে বিদেশের উন্নত মান। সেজন্য আমরা যে কোনো মূল্যে স্থাপন করেছি ইউনান হাসপাতাল। ইউনান হাসপাতাল এভাবেই এসেছে। হু গ্রুপের কর্তৃপক্ষ সত্যিই খুব মহান। সত্যি দেখতে চাই এই হু গ্রুপের কর্তৃপক্ষকে। চেন, তুমি কি বলছো? সে কিভাবে সম্ভব? হু ইউনটিং এর সাথে থাকবে? হ্যাঁ, কুয়ান, তুমি ভুল মানুষ চিনেছ নাকি? সে কিন্তু হু গ্রুপের প্রধান সম্পাদক। কিভাবে সম্ভব? হু ইউনটিং এর মতো নিম্ন শ্রেণীর লোক। আমি আগে শুনেছি আনান দেশে ফেরার দিন হু ইউনটিং সংবর্ধনা ভোজসভায় গোলমালের ঘটনা। আরে জিয়াংওয়াং শুয়ে আমি শুনেছি সেদিনও ঘটনাস্থলে উপস্থিত ছিল। এই জিয়াংওয়াং শুয়ে ভূগর্ভস্থ শক্তির সাথে জড়িত চেনলিন অভিজাত বংশের। ঝু ইউনটিং যদি জিয়াংওয়াং শুয়ের সাথে যোগাযোগ করতে পারে তাহলে সম্ভব, কিন্তু হু ইউনটিং যদি চেনলিনের সাথে যোগাযোগ করতে পারে এটাটা সম্পূর্ণ অসম্ভব। ঠিক বলেছ। হু ইউনটিং ঘুরে দাঁড়াতে পারে। সম্ভবত এর কারণ জিয়াং ওয়াংজুয়ের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছে। এই জিয়াং ওয়াংজুয়ে আবার হু গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তা। এবার তাকে সাহায্য করার ইউনান হাসপাতাল নির্মাণের অজুহাত পাওয়া গেছে। না না না, আমার খুব ভালো মনে আছে সেদিন চেনলিন জিয়াং ওয়াংজুয়ের পাশেই ছিল, আর তারা দুজনেই হু ইউনটিং এর প্রতি যে মনোভাব দেখালো সেটা কিরকম? খুবই সম্মানজনক ছিল। কি বলছো? আমাদের হু গ্রুপ সবসময় চেষ্টা করে দেশের চিকিৎসা সম্পদগুলোকে একত্রিত করতে।
যাতে দেশের রোগীরা আর বিদেশের উন্নত চিকিৎসা দেখে ঈর্ষান্বিত না হয়। এই লক্ষ্যে আমাদের হু গ্রুপের প্রধান আজ এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন, সবার কাছে এই ধারণা প্রচার করতে। হু গ্রুপের প্রধান ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে আসবেন। ওহ আমার আল্লাহ, আমি কি শুনছি? আজ আমি সত্যিই দেখতে পাবো কিংবদন্তি হুও গ্রুপের প্রধানকে। কিন্তু আজ এই স্থানে একটি ঘটনা ঘটেছে যা খুবই হতাশাজনক। আমাদের হু গ্রুপ এই সংবাদ সম্মেলনে মূল আকর্ষণ হওয়া উচিত ছিল, কিন্তু প্রবেশদ্বারে কিছু লোক ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছে। কে? এত সাহসকার হু গ্রুপের বিরুদ্ধে এত বড় ঘটনা ঘটাতে? নাকি হু গ্রুপের প্রধানকেই আটকানো হয়েছে? নয়দা প্রাণ থাকলেও রক্ষা নেই। তারা বলছে কাউকে আটকানো হয়েছে। হতে পারে না। এত কাকতালীয় ঘটনা হয় নাকি? আর এখন আমাদের হু গ্রুপের প্রধান ইতিমধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন। এই বুড়ো, এটা হু পরিবারের প্রধান। কি বলছেন? এটা সেন পরিবারের পূর্বপ্রধান সেন ওয়ানশান। বাবা, আপনি কিভাবে এসেছেন? অপদার্থ সন্তান, এই অপদার্থ সন্তান, এসো এখানে। বাবা, আপনি আপনি কি বলছেন? তুমি জানো আমি তোমার বাবা। তুমি আমার কথা শুনেছে? আমি আর একটু দেরি করে আসলে আমাদের সম্পূর্ণ সেন পরিবার তোমার হাতে ধ্বংস হয়ে যাবে। দাদা, আপনি কি বলছেন? কেন এত রাগ করেছেন? আমি কেন এত রাগ করেছি? আমি যখন সেন পরিবার তোমার হাতে দিয়েছিলাম, আমি তোমাকে কি বলেছিলাম? আমি বলেছিলাম তোমাদের ইউনান হাসপাতালে সাজ করতে বলেছিলাম তোমাকে, হু ইউনটিং এর সাথে ভালো সম্পর্ক রাখতে। তুমি কিন্তু আমার অগোচরে হু ইউনটিং এর বিরুদ্ধে লড়াই করছো। অর্থাৎ আপনি এই বিষয়ে বলছেন আমরা এখন হু ইউটিং এর সাথে কাজ করতে চাই না, আর আমাদের এখন সেন পরিবার তাদের সাথে আর কাজ করার প্রয়োজন নেই। আমি টেলিফোনে পরিষ্কার বলিনি? তুমি সব পাত্তা দিল না। তুমি জানো হু ইউনটিং তার কি অবস্থান? আমি অবশ্যই জানি হু ইউটিং এর কি অবস্থান। বাবা, আমি এখন যোগাযোগ করেছি কুইয়োটোর সব ধনী পরিবার মেডিকেল অ্যালায়েন্স গঠন করেছি। আমরা ইউনানকে বাদ দিয়েছি। আমি জানি তুমি ইউনানের সম্পদ চাও, কিন্তু আমরা এখন তাদের সাথে কাজ করতে হবে না, তাদেরকে গ্রাস করতে পারবো। এই ধরনের বিনা বিনিয়োগে লাভের কাজ কোনো সমস্যা আছে? হ্যাঁ দাদা, স্পষ্টতই সেই হু ইউনটিং ড্রাগের দাম কমাতে চায়, সবার বিরুদ্ধে লড়াই করে। চাচা সেন হলেন সবার জন্য একটি ধনী ভবিষ্যতের আশা। হ্যাঁ, বুড়ো সেন সেন পরিবারের প্রধান যোগাযোগ না করলে আমাদের এই অ্যালায়েন্স গঠন করা যেত না। এটা আমাদের কিয়োটোর প্রধান মেডিকেল শক্তি, সবচেয়ে একত্রিত সময়। ভালো বলেছেন। আমরা ইউনান গ্রাস করার পরে আমি আমাদের অ্যালায়েন্স নিয়ে কিয়োটো থেকে বেরিয়ে যাব। সেই সময় সারা দেশকে, সারা বিশ্বের হাসপাতাল আমাদের কিনবে উচ্চ মূল্যের ট্রাক। তোমরা, আমি এখন তোমাকে বলছি হু ইউনটিং এর কাছে অবিলম্বে ক্ষমা চাইতে। হু ইউনটিংকে এখনই ক্ষমা চাও। আহা বাবা, আপনি ঠিক কি বলছেন? তুমি আমাকে তার কাছে ক্ষমা চাইতে বলছো? হ্যাঁ, ক্ষমা চাও। তুমি জানো না ওয়া ইউনটিং তার অবস্থান কি? আমি অবশ্যই জানি তার অবস্থান কি। এই ছোকরা সেন পরিবারের সাথে লড়াই করার যোগ্য। তুমি আমাকে তার কাছে ক্ষমা চাইতে বলছে? আমি কিছুই ভুল করিনি। আমি কেন তার কাছে ক্ষমা চাইব? অভদ্র! তুমি যদি হু ইউনটিংকে ক্ষমা না চাও, আমাদের সেন পরিবার তোমার হাতে ধ্বংস হয়ে যাবে। বাবা, তুমি এত লোকের সামনে তুমি আমাকে মারছ? হ্যাঁ, মারবো। তুমি যদি হু ইউনটিংকে ক্ষমা না চাও, আমি তোমাকে মারবো। তাড়াতাড়ি যাও। যাও। হুয়া স্যার, আমি শেন ওয়ানশান আমার ছেলেকে ভালোভাবে শিক্ষা দিতে পারিনি। আমি তার হয়ে আপনাকে ক্ষমা চাইছি। শিন ওয়ানশান, আমি আপনার ক্ষমা গ্রহণ করব না। বাবা, তুমি কি করছো? তুমি কি পাগল? আমি কিছুই ভুল করিনি। আমি কেন তার কাছে ক্ষমা চাইব? তুমি চুপ করো। দাদা, আমার বাবা ঠিক কি ভুল করেছেন? স্পষ্টতই তিনি প্রথমে আমাদের লক্ষ্য করেছিলেন। তোমরা দুজন সত্যিই অসহায়। সেন পরিবার তোমাদের হাতে দেওয়ার জন্য সত্যিই অনুশোচনা করছি। হু স্যার,
আমি সেন পরিবারের হয়ে এবং এই দুজন অযোগ্য অভদ্রের হয়ে আপনাকে ক্ষমা চাইছি। এই 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 বাবা বাবা, তুমি কি করছো? তুমি একজন ছোটকে সামনে নত হচ্ছে, তুমি এটাও আমাদের সেন পরিবারের সম্মান নষ্ট করতে চাচ্ছ? হু স্যার, আপনি বলুন আমি ঠিক কি করব? তখন আপনি তাকে ক্ষমা করবেন? আমাকে বলো, ঠিক আছে? এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হু গ্রুপের প্রধানকে বক্তব্য দেওয়ার জন্য। হু গ্রুপে প্রধান কোথায়? এখনই শুনছি বক্তব্য দিতে আসবেন। ঠিক দেখছি না। না, কি আসেনি? আমাদের হু গ্রুপের প্রধান অনেক আগেই এসেছেন। আহা বাবা, আর উল্টাপাল্টা করবেন না। এই হু গ্রুপের প্রধান এখনই আসবেন, তাকে আমাদের সেন পরিবারের লোকেরা হাসাহাসি করতে দেবেন না। হ্যাঁ, আজ আমাদের সেন পরিবারের হু পরিবারের সাথে সম্পর্ক পাতানো বড়দিন গোলমাল হতে দেবেন না। তোমরা তোমরা এই লোকটা কে? এত সাহসী! স্যার, বক্তব্য দিতে উঠবেন এমনিও ঘুরে বেড়াচ্ছে। কি করতে চাচ্ছে? এই দিক, টয়লেট যাওয়ার মতো না। তার গন্তব্য মঞ্চের মতো। কি মজা করছো? হু ইউনটিং, কোথায় যাচ্ছ? অবশ্যই মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য। ওরে বোকা, তুমি পাগল নাকি? সেন সেক্রেটারি জেনারেল তো আমন্ত্রণ জানিয়েছেন হু গ্রুপের কর্তা ব্যক্তিকে মঞ্চে ওঠার জন্য। সেটা কিছুতেই তোমার পালা নয়। একজন অখ্যাত এই বোকা। যদি আমি বলি আমি হু পরিবারের কর্তা। কি? সে বলছে সে হু গ্রুপের কর্তা। তোমরা সকলে কি বিশ্বাস কর? তোমরা বিশ্বাস কর? হু ইউনটিং, তুমি সত্যিই বাহাদুরি দেখানোতে আসক্ত হয়ে গেছ। তুমি আজকের এই অনুষ্ঠানে হু গ্রুপের কর্তা সেজে বসেছ। তুমি কি মনে করো হু গ্রুপ মাটির তৈরি, যার কোনো রাগ নেই, তাই নাকি? তুই, এই ছোকরা তো শুধু এই কারণেই নিজে প্রতিষ্ঠা করা ইউনান আমাদের সেন পরিবারের পকেটে চলে যাচ্ছে দেখে ব্যস্ত হয়ে পড়েছিস। সুযোগ নিয়ে একটু হইচই করতে চাইছিস। গ্রুপের নজর কাড়ার জন্য। ছোকরা, আমি তোমাকে বলছি, তাহলে তোমার কোনো সুযোগ নেই। আগে তুমি পেয়েছিলে হু গ্রুপের পৃষ্ঠপোষকতা, তবেই তো শুরু করতে পেরেছিলে ইউনানের মতো হাসপাতাল। কিন্তু এখন হু গ্রুপ সমর্থন করছে আমাদের সেন পরিবারকে। তোমার চারপাশে তাকিয়ে দেখ, একজন উপযুক্ত লোক। তুমি আমার সাথে কিভাবে লড়বে? বলি না, তোমরা সবাই গাধার বুদ্ধি, তবু বিশ্বাস করো না। এর আগে ইউনান একবার ক্ষতি খেয়েছিলে, মাত্র একদিন পরেই ভুলে গেছো। থু, সেদিন তোমার ভাগ্য ভালো ছিল। তুমি কি মনে করো আজও তোমার ভাগ্য ভালো থাকবে? আমি তোমাকে বলছি, হু গ্রুপের কর্তা ব্যক্তি, সেটা তো বংশ পরম্পরায় চলে আসে। তুমি একজন বহিরাগত, কোন অধিকারে তার ভান করছি হু গ্রুপের কর্তা সেজে? হু ইউনটিং, তুমি আমাদের সামনে বাহাদুরি দেখাচ্ছ? আমরা সত্যিই তোমার কিছু করতে পারি না। এখন তুমি হু গ্রুপের কাছেও ভান ধরেছ। তোমার পরিণতি খুব খারাপ হবে। তাহলে আমরা চোখ মেলে দেখব। বক্তব্য দিতে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আসুন, মঞ্চে এসে বক্তব্য দিন। এই সেক্রেটারি চেন, সত্যি আমন্ত্রণ জানাচ্ছেন ইউনানের ডিনকে? এটা যেন সত্যি। কিন্তু কিন্তু কেন? হু গ্রুপের প্রধান ব্যক্তিকে। সেক্রেটারি চেন, আমি ইতিমধ্যেই জোট বেঁধেছি কিয়োটোর 4টি প্রধান পরিবারের সাথে একটি মেডিকেল জোট গঠন। একসাথে আক্রমণ করব ইউনানের অধীনস্থ সব শিল্পকে। শুধু আজ ইউনানের অবস্থান একেবারে তলানিতে চলে যাবে। তাই আপনার একেবারেই দরকার নেই হু ইউনটিংকে আমন্ত্রণ জানাতে এই ইউনানের ভারপ্রাপ্ত ডিনকে মঞ্চে তোলার। ঠিক বলেছেন সেক্রেটারি চেন। হু ইউনটিং এর মতো লোক আমাদের সাথে কথা বলারই যোগ্য না। যে লোকটা এখনই কুকুর বনে যাবে, সে আমাদের উচ্চ সমাজে মুখ খুলবে কিভাবে? সঠিক বলেছেন হু ইউনটিং, সে তো জন্মগত মিথ্যাবাদী। সে আপনার সামনেই সাহস পেয়েছে হু গ্রুপের প্রধান ব্যক্তি হওয়ার ভান করতে। আপনি অপেক্ষা করুন, আমি এখনই ফোন করছি কাউকে ডেকে তাকে শায়েস্তা করতে। দেখে মনে হচ্ছে তোমরা এখনো বুঝতে পারনি এই প্রেস কনফারেন্সের মূল চরিত্র আসলে কে। প্রথমে তোমার, কিন্তু এখন হঠাৎ দেখতে ইচ্ছে করছে
তোমরা সত্য জানার পর কি প্রতিক্রিয়া দেখাও? বিশেষ করে তুমি চোখ মেলে ভালো করে দেখো। এই সেক্রেটারি চেন, কেন হঠাৎ আমার নাম ধরলেন? নিশ্চয়ই আমার কোনো কাজে অসন্তুষ্ট। ওহ, আমি বুঝেছি। বাহ্যিকভাবে ইউনান আর সেন পরিবার দুটোই হু গ্রুপের সমর্থিত শক্তি। আমি সরাসরি ইউনানের বিরুদ্ধে গেলে হু গ্রুপের মুখে চড়মারার সমান হবে। কিন্তু আমার এটি করতেই হবে। সেক্রেটারি চেন, আমি জানি যদি আমি ইউনানের বিরুদ্ধে ব্যবস্থা নেই হু গ্রুপের ক্ষতি হতে পারে। তবে যখন আমি এই ছোকরার সাথে জয় পরাজয় মীমাংসা করে ফেলব, আমি ব্যক্তিগতভাবে হু পরিবারের প্রধান ব্যক্তির কৃতজ্ঞতা জানাব। আর দয়া করে তাকে জানাবেন আমাদের সেন পরিবার চিরকাল অনুগত থাকবে হু গ্রুপের প্রতি। তুমি কি বলছো? যিনি এখানে দাঁড়িয়ে আছেন তিনি তো হু গ্রুপের প্রধান ব্যক্তি। তুমি এখন জানো হু গ্রুপের প্রধান কে? জানো তুমি কি বিশাল সমস্যা তৈরি করে? হু গ্রুপের প্রধান সবই এই বোকা। সে এখন বিদেশ থেকে ফিরেছে, জানে না পৃথিবী কত বড়। মারতে চাইলে মারো, গালি দিতে চাইলে দাও, তুমি অবশ্যই বন্ধ করবে না। আমাদের দুই পরিবারের সহযোগিতা। এই চেন সেক্রেটারি বলছে, সে হু গ্রুপের প্রধান। এই ইউনানের প্রধান হুও গ্রুপের প্রধান। এত দ্রুত উন্নতি হওয়া আশ্চর্য নয়। সেন পরিবার অন্য পরিবারের সাথে যোগ দিয়ে হু গ্রুপ আমাকে হাসি ধরিয়ে দিয়েছে। সেন পরিবারে প্রধান এতটা আগ্রহ দেখাচ্ছে, তাহলে তোমাকে একটা সুযোগ দিচ্ছি। তুমি আমার হাত ছেড়ে দাও। বাবা, তুমি তার কথা বিশ্বাস করবে না। আমি বুঝেছি, এটা অবশ্যই এই ছেলে এই সেক্রেটারির সাথে কিছু সহযোগিতা করেছে। তারা তাই একসাথে আমাদের মিথ্যা বলে। ভালো হু ইউনটিং, তোমার কৌশল খুবই কঠোর। আমি বুঝেছি। হু ইউনটিং, তুমি হু গ্রুপের সেক্রেটারিকে প্রভাবিত করেছ। আমাদের সাথে মরিয়া হয়ে লড়াই করতে চাচ্ছ? প্রায় তোমার মিথ্যায় পড়েছিলাম। ভাবিনি হু গ্রুপের সেক্রেটারি প্রধান তোমার দ্বারা প্রভাবিত হতে পারে। দেখে মনে হচ্ছে আমি তোমাকে ছোট মনে করেছিলাম, কিন্তু তোমার করা উচিত ছিল না হু গ্রুপের প্রধান হিসেবে ভান করা। তুমি সম্ভবত জানো না, 7 বছর আগে আমি ব্যক্তিগতভাবে সুযোগ পেয়েছিলাম তার সাথে দেখা করেছিলাম। তিনি দেখতে আমার চেয়েও বয়স্ক একজন বৃদ্ধ বলে। কিভাবে সম্ভব? তুমি এই অল্প বয়সী ছেলে? আমি আগেই বলেছি, আমাদের সেন পরিবার এবং হুও পরিবার 3 প্রজন্ম ধরে সহযোগিতা করে। আমরা হু পরিবার সম্পর্কে জানি, তোমার মতো সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। এখনই আমি হুও পরিবারের সাথে যোগাযোগ করব, সঠিকভাবে শাস্তি দেব তোমরা দুজনকে, কুকুরের মতো। আমি বলেছি সে হু গ্রুপের প্রধান। অসম্ভব, আমি বিশ্বাস করি না। তুমি আমার সাথে মিথ্যা বলছো কম। আমি এখন হু গ্রুপের হয়ে সঠিকভাবে শাস্তি দেব। হু গ্রুপের প্রধান হিসেবে ভান করা তোমরা দুজন হু গ্রুপের অপবাদ দেওয়া। কেউ আসো। ভিতরে আসুন। এটা হলো আন্ডারওয়ার্ল্ড। আমাদের সেন পরিবার আন্ডারওয়ার্ল্ডের সাথে সম্পর্ক কিভাবে হবে? সেই বছর ব্ল্যাক উইডো হিসেবে পরিচিত আন্ডারওয়ার্ল্ডের প্রধান জিয়াং ওয়াংশুয়ে কেন জানি না হু গ্রুপের সাথে যোগ দিতে একাগ্রচিত্তে চায়। তার লোকজন এই কয়েকজন তার সাথে সাদা হয়ে উঠতে চায় না, তাই আমি তাদের নিয়োগ করেছি। তুমি বাজে লোক। আমাদের সেন পরিবার সাদাসিধে ব্যবসা করে। তুমি কিভাবে আন্ডারওয়ার্ল্ডের লোকদের সাথে মিশতে পারো? বেশ, সাদাসিধে ব্যবসা। ব্যবসা এত সহজ নয়। এই কয়েক বছর যদি আমি গোপনে জিয়াংওয়াংশুয়ের ছেড়ে যাওয়া এই শক্তিগুলো নিয়োগ না করতাম, আমাদের সেন পরিবারের রক্ষক হিসেবে সেন পরিবার কিভাবে এখনকার এই গৌরব থাকবে? তুমি বাবা, তুমি ভালোভাবে দেখতে থাকো। দেখো তোমার ছেলে কিভাবে ব্যবস্থা করে আমাদের সেন পরিবারের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের। তোমাকে গোপন করছি না সেন পরিবার আমার হাতে এই কয়েক বছর ধরে আমিও এভাবেই করেছি। তুমি হু ইউনটিং দেখেছ, এটারে বলা হয়
পরিস্থিতি মানুষকে চাপিয়ে দেয়। আজ উপস্থিত সবাই আমার সেন পরিবারের উপর নির্ভর করে খাচ্ছে। এখন যদি আমি তোমাকে কিল করি, তারা কিছুই বলতে পারবে না। এটাকে বলা হয় স্বর্গের রাস্তা আছে, তুমি যাচ্ছ না। নরকের দরজা নেই, তুমি নিজেই আসছ। আগে জানলে এখনকার এই অবস্থা হবে, তুমি আজ কেন উপস্থিত হচ্ছ? অভদ্র, তুমি আমাকে অস্তিত্বহীন মনে করছো? আগেই তো খারাপ লাগছিল। হাহ, গ্রুপে উচ্চ পদে থাকার সুযোগে যা খুশি তাই করতে পারো, তাই নাকি? আমি তোমাকে বলছি না। আজ আমি হুও গ্রুপের জন্য ভালোভাবে শিক্ষা দেব তোমাদের এই দুইজনকে। জীবন মরণ না বোঝা জিনিস। আমার উপর হাত তোলো। শুরু কর। ওই দলের নেতাকে আমি চিনি। এর আগে ব্ল্যাক উইডোর পিছনে ঘুরত। সে একাই 5 জনকে কুপিয়ে ফেলত। এই দলটার সবাই ভয়ানক। ওদের সাথে আমাদের পেরে ওঠা সম্ভব না। ওই হু, পরিবারের প্রধান হওয়ার ভান করা ছোকরাটা, ওর অবস্থা খারাপ হবে। কেমন আছো ছোকরা? এখন ভয় পেয়েছো তো? এরা সবাই অসাধারণ দক্ষ। যদি না সেই বছর জিয়াংওয়াং জুয়ে আকাশ থেকে নেমে আসতেন, সমগ্র কিয়োটোর আন্ডারওয়ার্ল্ড শক্তিকে একত্রিত করতেন। তারা কয়জন? অনেক অনেক আগেই নিজ নিজ এলাকার নেতা হয়ে। নেতা আবার? আমার মনে হয় ওরা তো কাপুরুষ মাত্র। কি বললে? উত্তেজিত হবেন না, শান্ত হন, শান্ত হন। ছোকরা, আমি এখন তোমাকে একটা সুযোগ দিতে পারি। তুমি এখনই যদি হাঁটু গেড়ে বসো, আমার পায়ের ফাঁক দিয়ে হামাগুড়ি দিয়ে পার হও, আর ইউনিয়ন কোম্পানির সব শেয়ার সম্পূর্ণ আমার নামে ট্রান্সফার করে দাও, তাহলে আজকের জন্য তোমাকে ছেড়ে দেবার কথা ভাবতে পারি। দেখি যাচ্ছে। তোমার খুব আত্মবিশ্বাস আছে নাকি? নিশ্চয়ই তুমি এখন একা। তুমি আমার সাথে লড়াই করবে কি দিয়ে? তোমার এখন বাঁচা মমরা সম্পূর্ণ আমার ইচ্ছার উপর নির্ভর করছে। আমি তোমাকে সুপারিশ করছি, ভালো করে হাঁটু গেড়ে বসো। আমাকে বলো যে তুমি হার মেনে নিয়েছে, তাহলে তোমার প্রাণ বাঁচানোর কথা ভাবতে পার। চলে যাও। কি ব্যাপার? এখনকার প্রাণ কার হাতে? এখন কার জীবন কার হাতে বুঝতে পারছো? সে এত শক্তিশালী। ছোট হোকে বিব্রত করো না। বাবা, ভয় পেও না। ও শুধু একটু বেশি শক্তিশালী, এতটুকু। ছোকরা, আমার সামনে কিসের ভান করছো? যখন আমি দুনিয়ায় নামলাম, তুমি তখনও জন্মাওনি। ছি, তুমি খুব মারামারি করতে পারো, তাই না? মারামারি করে লাভ কি? এখনকার দুনিয়ায় আসল জিনিস হলো ক্ষমতা। আসল জিনিস হলো ভাইবন্ধুর সং। তুমি কি মনে করছে আজ আমি শুধু এই 4 জনকে নিয়েই এসেছি? তোমার মানে তোমার লোকের সংখ্যা অনেক বেশি? অবশ্যই। আজ আমার সেন পরিবারের সাফল্যের দিন আসতে চলেছে। আমি কিভাবে ভাবতে পারি না স্থানের নিরাপত্তা ব্যবস্থার কথা। সত্যি কথা বলছি, এই বিল্ডিংয়ে ভেতরে বাইরে মোট আমি বসিয়েছি 200 কম। তুমি একবার ভেবে দেখো, যদি সেই 200 জনই এখানে চলে আসে, তোমার কি দশা হবে? কেমন, ভয় পেয়ে গেছো, তাই না ছোকরা? তুমি যতই মারামারি করো না কেন, তাতে কি হবে? আমি এখনই তাদের ডেকে তোমাকে শায়েস্তা করাবো। বোস, আপনার নির্দেশ সফলভাবে পালন করা হয়েছে। ভালো। ওহো, কি ফোন করে লোক ডাকছো, তাই না? শোনো, দেরি হয়ে গেছে। আজ তুমি আর আমি শুধুমাত্র একজনই এখান থেকে জীবিত বের হতে পারবে। তুমি চেষ্টা করে দেখতে পারো। ভালো, এটা তোমার নিজের ডাকে আসা, পরে যেন আফসোস না কর। সবাই ভেতরে আস। এই ছোকরাটাকে আমার জন্য ধরো। কি দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? তোমরা সবাই কি কালা?
দায়িত্বে কে আছে তাকে ডেকে নিয়ে আয়। দায়িত্বে যিনি আছেন তিনি এখানে। দুঃখের বিষয়, দায়িত্বে থাকা লোকটি এখন কথা বলতে পারবে না। জিয়াং ওয়ানজু, তুমি এখানে কি করছো? কি? তুমি আমার ছোট ভাইকে কেড়ে নিচ্ছ আর আমাকে অনুমতি দেবে না এই আসল আন্ডারওয়ার্ল্ড রাজা আসতে? ঠিক সময়ই এসেছো তুমি। এই ছোকরাটাই, সে শুধু যে হু গ্রুপে তহবিল করা নতুন ওষুধের লঞ্চ ইভেন্টে হাঙ্গামা করেছিল তাই না? সে সেক্রেটারি চেনের সাথে মিলে হু গ্রুপের মালিক সেজেছে। বস জিয়াং, তার মুখের এই আঘাত তুমি করেছ? না, আমি নই। আমার বাবা মেরেছেন। তোমার খুব সাহস। গ্রুপের লোককেও তুমি আক্রমণ করার সাহস করেছ? এর মানে কি? আমরা সেন পরিবার তো হু গ্রুপের ক্ষতিকারক দূর করছি। ক্ষতিকারক দূর করা? কোনো ক্ষতিকারক দূর করা? এই যে হু গ্রুপের মালিক সেজে থাকা এই লোকটাই। তুমি? হু গ্রুপের জিয়াং ওয়াংজুই হু গ্রুপের মালিককে প্রণাম জানাচ্ছেন। ওঠো। কি গ্রুপের কর্তা? হ্যাঁ, তার নামই হু ইউন। সে হু বংশেরই মানুষ। এবার বিশাল বোকা বনে গেল। এই সেন পরিবারের গ্রুপটা আজকের দিনটাতেই হু গ্রুপের সাথে সম্পর্ক পাতাতে চাচ্ছিল, কিন্তু তাদের কর্তার সাথে শুধু কটু কথাই বলেনি, হাতও তুলেছে। সে সত্যি হু গ্রুপের কর্তা? সে যদি সত্যি হু গ্রুপের কর্তা হয়, তাহলে আজ আমরা তার সাথে যা করেছি। মা, মা, তুমি কি করছো? মা, মা। আসুন আসুন। প্রধান হু, আপনি হু গ্রুপের কর্তা? কেন, আপনার কাছে কোনো কথা শুনিনি। কেন আমাদের হু গ্রুপের ব্যাপার আপনাকে জানাতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হু ইউনটিং, তুমি তুমি সত্যি হু গ্রুপের লোক? হতেই পারে না, সে তো একজন ওয়েটার। সে কিভাবে হুও গ্রুপের কর্তা হয়? না, আমি দেখেছি হু গ্রুপের কর্তাকে। হু গ্রুপের কর্তা। তুমি যার কথা বলছে সে একজন বুড়ো মানুষ, তাই না? তাকে দেখাও। দেখে মনে হচ্ছে তুমি আমাদের হু গ্রুপের কর্তার ব্যাপারে খুবই কৌতূহলী। তুমি যার কথা বলছো সে কি? এটা কি ব্যাপার? এই ছবির মানুষটা আমার মামা। সে আর্থিক অপরাধের জন্য এখন জেলখানায় আটক আছে। এটা অন্য কোনো ফন্দি ফিকির করো না, তোমাদের লোক আমি ধরে ফেলেছি। সবাইকে জানিয়ে দাও, সেন পরিবারের সাথে সব ধরনের ব্যবসা সম্পূর্ণভাবে বন্ধ করে দাও। সেন পরিবারের সাথে সব সহযোগিতা বন্ধ করো। জনাব সেন, হু গ্রুপ হঠাৎ করেই সেন পরিবারের সাথে সব সহযোগিতা বাতিল করে দিয়েছে। কি? সব সহযোগী প্রতিষ্ঠান সবাই সহযোগিতা বন্ধ? সহযোগিতা বাতিল করা যাবে না। সহযোগিতা বাতিল? তাহলে তো সেন পরিবারের পতন নিশ্চিত। সহযোগিতা বাতিল করা যাবে না। ইউনটিং, আমাদের 10 বছরের বেশি বন্ধুত্বের কথা ভেবে তুমি এত নিষ্ঠুর হবে না, তাই না? 10 বছরের বেশি? আমি আগেই তোমাকে বলেছিলাম, তোমার সাথে এই 10 বছরের বেশি সময় আমার কাছে শুধু। আমি সরে যাও। কে তোমাকে তাকে ছুতে দিল? ইউনটিং, আমি আমি সত্যিই ভুল বুঝেছি। আমি জানতাম না তুমি হো পরিবারের কর্তা। আগে যদি জানতাম কখনোই এমন করতাম না। এখন তুমি ভুল বুঝেছ সু ইউয়ান। ভাগ্যিস তুমি জেনে গেছ আমার হু পরিবারের কর্তা হওয়ার পরিচয় না হলে। আমি জানি না আর কতদিন লাগতো তোমার এই কালো মুখ। তা নয়, মানুষের ভাষা বুঝতে পারছো না? সরে যাও। মেয়ে, এবার রাজধানীর আকাশ বদলে যাবে। ঝাও, চ্যাং, ওয়াং আর সেন পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, কারণ তারা চোখ থাকতেও অন্ধ। হু পরিবারের মাথায় রাগ ছাড়ল। তুমি তাদের সহযোগিতা বন্ধ করতে দিতে পারবে না। আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি শুধু আমাকে কথাটা দাও, আমি যে কোনো কিছু করতে রাজি আছি। এর আগে তো তুমি সব সময় আমাকে পাওয়ার চেষ্টা করেছো। তুমি শুধু তাদের সহযোগিতা বন্ধ করতে দিও না। সু ইউয়ান, আমি রাজি। আমার সামনেই আমাকে বিশ্বাসঘাতকতা করতে চাইছো? চুপ করো তুমি। তোমার জন্য না হলে আমি ইউনটিং এর সাথে বিশ্বাসঘাতকতা করব কেন? আসলে এখন আমি পরিবারের গৃহকর্ত্রী হতাম। সব তোমার দোষ। তুমি
চুপ করো। সুইওয়ান, কি ধরনের আত্মবিশ্বাসে তুমি ভাবছো যে আমি এখনো তোমার কাছে ফিরে যেতে পারবো? মিস্টার হু, আমি আমার আগের কথাগুলো ফিরিয়ে নিচ্ছি। তোমার বিরুদ্ধে কথা বলা আমার উচিত হয়নি। ইউনানের বিরুদ্ধেও আমার কথা বলা উচিত হয়নি। আমি সম্পূর্ণভাবে সমর্থন করি চিকিৎসা খাতের জন্য আপনার পরিকল্পনা ও লক্ষ্য। আজই আমি ঘোষণা করছি, আমাদের সেন পরিবারের সব ওষুধের দাম 90% কমানো হবে। এটা কি ঠিক হবে? বেশ, এখানে নাটকীয়তা দেখাতে হবে না। তুমি একেবারেই তোমার ভুল বুঝতে পারোনি, বরং জানতে পেরেছো যে এবার শেষ। তা না, এটা এমন না। তোমার মন যদি শান্ত হয়, তুমি আমাদের যা বলবে আমরা তাই করব। আমরা সব তোমার কথা শুনবো। আজ থেকে তুমি আমাকে যা করতে বলবে আমি কখনো না বলবো না। সেন পরিবারের প্রধান, তুমি তো একটু আগে এমন ছিলে না। মিস্টার হু, আপনার সামনে আমি কিছুই না। দয়া করে আমি আমার ভুল বুঝতে পেরেছি। বাবা, তুমি কিছু বলো না। দেরি হয়ে গেছে, সব শেষ। আমি আপনার কাছে অনুরোধ করছি, আমি জানি আমি ভুল করেছি। আগে যখন আপনি আমাকে মিস্টার হুয়োর পরিচয় দিচ্ছিলেন, আমি মনোযোগ দিয়ে শুনিনি। আমি মরার যোগ্য। আমি সত্যিই এখন বুঝতে পেরেছি আমি ভুল করেছি। আমি আপনার কাছে অনুরোধ করছি, মিস্টার হুয়োর কাছে আমার জন্য একটু ভালো কথা বলুন, তাকে একটু রাজি করান। হবে? বাবা, আপনি কি চান যে সেন পরিবারকে এভাবেই ধ্বংস হতে দেখবেন? সব শেষ হয়ে গেছে। বাবা, আমি ভাবছি সেন পরিবারের সম্পত্তি বিক্রি করে দিই, আমাদের পূর্বপুরুষের সেই ছোট্ট পাহাড়ি গ্রামে ফিরে যাই, কিছু চাষাবাদ করি, কিছু মুরগি পালন করি। এটা কি চলবে? না বাবা, আপনি এটা করতে পারবেন না। বাবা, আমাদের সেন পরিবারের 3 প্রজন্মের সংগ্রামে তবেই আমরা ওই গ্রাম থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমি আর সেখানে ফিরে যেতে। বাবা, ঠিক আছে, চুপ কর। কি ঝামেলা? ইউনটিং, 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 আমি আপনার পায়ে পড়ছি। আমি কি করলে আপনি আমাকে ক্ষমা করবেন? আমি 20 বছরেরও বেশি পড়াশোনা করেছি, এত কষ্ট সহ্য করেছি। আমি সত্যি পারবো না এভাবেই সব শেষ হয়ে যেতে দিতে। আমি আপনার কাছে অনুরোধ করছি, আমি জানি আমি ভুল করেছি। আমি আর কখনো এমন ভুল করব না। ইউনটিং, আমি সত্যিই জানি আমি ভুল করেছি। ইউনটিং। মিস্টার হু, আগে সবই ভুল বুঝাবুঝি ছিল। সবই সেই সেন পরিবার আমাকে ঠকিয়েছিল, তাই আমি। কিছু না, মানুষের ভুল হবেই না, ভুল শুধরে নিলেই হলো। ঠিক আছে মিস্টার হু, আমি সেন পরিবারের সব ব্যবসা হাতিয়ে নেব, ওদের পরিবারকে চিকিৎসা জগতে ক্ষতি করতে দেব না। মিস্টার হু, অনুগ্রহ করে বক্তৃতা দেওয়ার জন্য প্রস্তুত হন। যদিও আজ অনেক ছোটখাটো ঘটনা ঘটেছে, কিন্তু ফলাফল শেষ পর্যন্ত ভালোই। এখন আমাদের সাথে থাকুন। হু গ্রুপের প্রধান হু ইউনটিং মঞ্চে বক্তব্য রাখবেন। আজ এটা আমার প্রথমবার হু পরিবারের প্রধান হিসেবে সবার সামনে উপস্থিত হওয়া। এখানে উপস্থিত সকলেই কিয়োটোর মেডিকেল জগতের মূল স্তম্ভ ও ভিত্তিপ্রস্তর। তাই আজ আমি এই প্রকাশনা অনুষ্ঠানে আমাদের হু গ্রুপের সবচেয়ে নতুন গবেষণা ফলাফল, এই সবগুলা আমার হু গ্রুপ সমাধান করেছে এমন মেডিকেল সমস্যার মধ্যে 70%ই মরণ ব্যাধি, আর আমরা চিকিৎসার পদ্ধতি খুঁজে পেয়েছি। আজ আমি এইসব ফলাফল সম্পূর্ণভাবে সবার সাথে ভাগ করে নেব। আমি কি দেখছি এটা? এগুলো সব ক্যান্সার চিকিৎসা পদ্ধতি। এগুলোর মধ্যে যে কোনো একটা বিশ্ব মেডিকেল জগৎকে তোলপাড় করে দিবে এমন ফলাফল। কারণ আমাদের মূলনীতি হলো উন্নত চিকিৎসা। ধনীদের একচেটিয়া অধিকার হবে না, বরং এই ভূমিতে বসবাসকারী মানুষদের সমান চিকিৎসার অধিকার ভোগ করতে হবে। আরও বেশি রোগী ও ভুক্তভোগীর জন্য উপকারী হবে। ঠিক আছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনারা মেডিকেল সমস্যার সমাধান করবেন, আর আমার হু গ্রুপ অর্থ দেবে। আমি বিশ্বাস করি, যদি আমরা একসাথে কাজ করি, নিশ্চিতভাবে বিশ্বের সমস্যা দূর। আমি আসছি। আমি যোগ দিচ্ছি। আমাকে একটু হিসেব করুন। আজ আমাদের প্রথম পদক্ষেপ। আমি বিশ্বাস করি এরপর যদি আমরা সহযোগিতা বাড়াতে পারি, নিশ্চিতভাবে দেশের আরেক ধাপ উন্নত করতে পারবো, আরও বেশি সাধারণ মানুষের জন্য উপকারী হবে। এখন আমাদের হু গ্রুপের সাথে কাজ করতে আগ্রহী এসে নাম নিবন্ধন করুন। কি ভাবছো বসে? এখনো সাহায্য করতে যাচ্ছ না? তোমার বড় কাজ শেষ, আমার তোমার সাথে থাকার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। হ্যালো।